আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বিকেলের সেশনে আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ হাফিজুর রহমান, সন্ধ্যা 7টা পর্যন্ত। যারা এখন পর্যন্ত কোনো প্রশ্ন জমা দেননি, অনুগ্রহ করে আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আর যদিও প্রশ্ন নেওয়ার মতো মানুষ আমি দেখছি না, যাই হোক যারা দিয়েছেন আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ। বাকিরা আসলে তো অবশ্যই তারা প্রশ্ন সাবমিট করে জয়েন করবেন। তো প্রথমে মামুন, যদি আপনি থাকেন অনলাইনে, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। মামুন কি আছেন? আচ্ছা, মামুন নেই। মামুন আসলে আমরা পরে দেখবো। তারেক রহমান, স্ক্রিন শেয়ার করুন। জি, হ্যালো বলুন। ভাই, যে আমার ফেভারিট একটা মেসেজ আসছে, এটা একটু দেখেন তো। হুম, হুম, হুম। এখানে আপনার বায়ার একটা ভুল করে ফেলছে। আপনার যিনি বায়ার আছেন, এখানে ওনার হ্যাঁ। ইমেলটা দিয়েছেন, ঠিক আছে? ফাইবারে জি। ফাইবারে হচ্ছে কি, আপনার পার্সোনাল কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা যায় না। লাইক আপনার ইমেল, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার মোবাইল নাম্বার, অথবা এনি কাইন্ডস অফ কমিউনিকেশন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আমরা ফাইবারে ইয়ে করতে পারবো না, শেয়ার করতে পারবো না। ইভেন আপনিও যদি শেয়ার করেন, তাহলে আপনাকেও কিন্তু ফাইবার থেকে সাসপেন্ড করা হবে। তো এটা উনি ভুল করেছেন। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন, উনি মানে হেল্প সিকিং চাচ্ছেন। এখানে হয়তো বা উনি ফিনান্সিয়াল কোনো কিছু ইয়ে করতে চাচ্ছেন, আপনার থেকে টাকা পয়সা চাইতে পারেন। এই কারণে আপনাকে পার্সোনাল ইমেলটা দিয়েছিল, যে কারণে ফাইবার এখানে সাসপেক্ট করছে, যে সেই কারণে ওনাকে এখান থেকে ইয়ে করে দেওয়া হয়েছে, মিউট করে দেওয়া হয়েছে, বা ওনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তবে আপনি সাবধান থাকবেন। ভবিষ্যতে কেউ যদি আপনাকে কোনোভাবে কমিউনিকেশন করার জন্য কোনো ইনফরমেশন চায়, অনুগ্রহ করে আপনি আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল, অথবা আপনার যদি কোনো জুম বা অন্য কোনো লিঙ্ক থাকে, সেগুলো আপনি শেয়ার করবেন না প্লিজ। শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। যা করতে হবে, যাই বলেন, সবকিছু ফাইবারের মাধ্যমে হতে হবে। কারণ ফাইবার একটা প্ল্যাটফর্ম, এখানে সেলার এবং বায়ারকে তারা একটা সেতু বন্ধন করে দিচ্ছে, মেলবন্ধন। এখান থেকে আপনারা ডিল করবেন, এখান থেকে আপনি উপকৃত হবেন, আপনার বায়ার উপকৃত হবে। সর্বোপরি ফাইবার যেহেতু আপনাকে সুযোগটা করে দিচ্ছে, ফাইবার এখান থেকে আপনার থেকে 20% কমিশন নেবে। এই কারণে তার যাতে কোনো ক্ষতি না হয়, সে যাতে কোনো কোনো রেভিনিউ থেকে মিস না হয়, সেই কারণে তারা চায় না কোনোভাবে আপনি ফাইবারের বাইরে কোনো কিছু কন্ট্যাক্ট করেন। আর ফাইবারের মধ্যে কন্ট্যাক্ট করলে আপনার একটা মোটামুটি একটা অভয় থাকে যে কোনো সমস্যা হলে ফাইবার আপনাকে হেল্প করবে। বাট সামহাও আপনি ফাইবারের বাইরে কোনো কমিউনিকেশন করলেন, কাজ করলেন, দিয়ে দিলেন, বাট বায়ার আপনাকে যদি পেমেন্ট না করে, সেই ক্ষেত্রে ফাইবার কোনো লাইবিলিটি নিবে না। এটার জন্য একমাত্র ড্রাইভার আপনাকেই বহন করতে হবে। যেই কারণে ফাইবার বলে, যা কিছু করার প্রয়োজন আমাদের ফাইবারের মাধ্যমেই করতে হবে। বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে ভবিষ্যতে আর কখনো এরকম হলে আপনি ইয়ে করবেন না। আপনি যা বলবেন যে তোমার কিছু বলা থাকলে তুমি এখানে বলো, আপনি এইভাবে বলে দেবেন, যাতে করে আপনি আপনার জায়গায় ঠিক থাকেন। ঠিক আছে? জি ভাইয়া। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আর আমার একটা গিগ আছে, ক্লাসিফাইড পোস্টিং এ, একটু দেখাতেন। হুম। এটা কি পাবলিশ করা হয়নি এখনো? না, মানে ইয়া পাবলিশ করার পরে ইয়া পোস্ট করে থইছি। কেন? এটা আমি ভুলে পাবলিশ, মানে এটা স্কিল টেস্ট আসছিল তো, যার হ্যাঁ। কারণে অনেকবার ট্রাই করলাম স্কিল টেস্টে, পরে এটা ডিলিট করছি, ডিলিট করে আবার প্রথম থেকে ইয়া করছি। হুম, হুম। করার পরে দেখলাম যে আমি দ্রুত মানে পাবলিশ করা ইয়া করছি, তো যার কারণে এই কাজ হচ্ছে। এটা কি পাবলিশ হয়ে গেছে? আপনি শুধু পজ করে রাখছেন, তাই তো? জি জি। পাবলিশ হয়ে গেছে, শুধুমাত্র আপনি এখন পজ করে রাখছেন। জি আচ্ছা, তাহলে সমস্যা কোথায়? পাবলিশ হয়ে গেলে এখন তো আপনার কোনো সমস্যা না, আপনি এটা এখন দিয়ে দিতে পারেন। এখন যেটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে ক্যাটাগরিটা আছে লোকাল এসইও, সেই জায়গাটা আপনি চেঞ্জ করে সেটা ফ্লায়ার ডিস্ট্রিবিউশন দিয়ে দিবেন। ঠিক আছে? জি। এই যে ডিজিটাল আর মার্কেটিং একটু। করে আপনি লোকাল এসইও দিচ্ছেন না ক্যাটাগরি, জি এখান থেকে আপনি এটা চেঞ্জ করে আপনি ইয়ে দিয়ে দিবেন, আগের যে ক্যাটাগরি ছিল ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, সেটা দিয়ে দিবেন। দিয়ে পরে আপনি এটা ইয়ে করে দিবেন, কস্টটা উঠে দিবেন, লাইভ করে দিবেন।
বলতেছি যে এক্ষেত্রে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এটা আপনি যদি ধরে আপনি দিতেন এখন তাহলে কারেকশন এটা। করে নিতে পারবেন, আপনি এখন কারেকশন করে নিতে পারবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি জি, আপনাকে। আচ্ছা একটু Expert দেখা দেন। classified ads posting, top USA classified sites, 100% live link, on time delivery। লোগো গুলো একদম সব একসাথে লাগাই ফেলছেন কেন? দেখেন আপনি যেটা করতে পারতেন, যে গামট্রি লোগোটা একটু হালকা ছোট করতে পারতেন। তারপর হচ্ছে জি, ফাইবার লোগোটা আপনি দরকার হলে নিচে নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, আর আপনার ছবিটা আপনি বড় করার সুযোগ আছে, আপনার ছবিটা ছোট হয়ে গেছে না? আপনার ছবি এটা ফাইবারের লোগো হ্যাঁ, এক হয়ে গেল না? এটাকে আমার ছবি বড় করছিলাম তো পরে ফারুক ভাই আপনার বললো ছবিটা যে বড় এটা করে করা দিবেন, যাবে না। আপনার ছবিটা বড় করে ওই জায়গায় বসাই দিবেন, দরকার হয় ফাইবার লোগোটা ছোট করে নিচে নিয়ে আসবেন, আর গামট্রি যে লোগোটা আছে সেটাকে ছোট করে দিবেন। গ্রামটি। নিচে একটা আচ্ছা আমি, গাছের গাছের ইয়ে দেখতেছেন না লোগো, গামট্রি? জি ভাইয়া। হ্যাঁ, ওটা ছোট করবেন, ফাইবারের লোগোটা ছোট করে নিচে নিয়ে আসবেন, আর আপনার ছবিটা একটু বড় করে ওখানে বসিয়ে দেবেন। বুঝতে পারছেন? জি, আর আর ভাই আমি যে এই যে লগাগুলো আনছি এগুলো কোনো সমস্যা হবে না পরবর্তীতে? কেন সমস্যা? এগুলো তো আপনার তো হচ্ছে আপনি ওই জায়গাতে আপনি কাজ করবেন, এই জন্য আপনি ওগুলো লোক দিয়েছেন, আপনি এখানে অ্যাকাউন্ট করছেন না এইসব ইয়েতে সাইটে। জি, হ্যাঁ, সমস্যা নাই তো। নিচে নামান। If you want more sales and more profitable classified ads, it's very important to post. এর কথাটা হয় নাই। If you want হয় to নাই। more sales and more profit, ঠিক আছে, এটা হবে প্রফিটেবল নাম, মোর প্রফিট ক্লাসিফাইড অ্যাডস। এটা এভাবে লেখাটা উচিত হয় নাই, আপনি এটা লিখতে পারতেন যে ইফ ইউ ওয়ান্ট টু মোর সেলস অ্যান্ড মোর প্রফিট classified ads is the best way to promote or post your ads. It will help you increase sales. I can promote your service to the best high class classified sites in the United States. I'm skilled in this work. I know very well some secret tips and tricks about this job. বুঝে গেছে কথাটা? জি, কি বলেছি? তাহলে এটা তো আমি চেঞ্জ করতে পারবো তাই না? হ্যাঁ, আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখন এটা যেটা আমি বলছি আপনার মনে না থাকলে আমার ভিডিওটা রাত 9টার পরে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আপনি আমাদের চ্যানেলটা চিনেন? জি চিনি। আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড যেটা আছে, হ্যাঁ, মেইনটা না, জি, সাপোর্ট রেকর্ড নামে যে চ্যানেলটা আছে সেখানে আমার এই ভিডিওটা, আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান দি, এটা আপলোড করা হবে। এইটা আপনি একটু চেক করে নেবেন আমি কি বলেছি সেটা দেখে আপনি এই জায়গাটা বসিয়ে আপনি এডিট করে নেবেন। যেটা করবেন ওই যে উপরে এডিট গিগ আছে ওখানে ক্লিক করে এটা এডিট করবেন, আর ব্যানারটা আবার ক্যানভাতে ডিজাইন করে আবার এখানে এটা রিমুভ করে ওটা নিয়ে আসবেন। আর পাশাপাশি যেটা করবেন, আপনি কি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর প্র্যাকটিস করেছেন? পোর্টফোলিও করা আছে আপনার? রিপোর্ট রেডি করা আছে? মানে কয়েকটা এমনি জয়েন করছি কিন্তু ওই পোস্ট করার সময় সমস্যা হচ্ছে তো কয়েকটা, যার কারণে করতে পারি নাই। দেখেন এখন হচ্ছে তবে কি, আপনি আপনি যদি ভালো মতো প্রিপেয়ার না হন তাহলে আপনি গিগটা পাবলিশ করে আপনি কি করবেন আমাকে বলেন? তাহলে তো আপনি যখন কাজ পাবেন তখন তো আপনি বাইরের কাজটা ঠিকমতো করতে পারবেন না। আপনি তো তখন মাঝখানে বসে কান্নাকাটি করবেন। আপনি যে সাইটগুলোতে জয়েন করছেন, কয়টা সাইটে জয়েন করছেন? সাইটে জয়েন করছি তাও 25টার মতন। মাত্র 25টা সাইট দিয়ে কি আপনার কাজ হবে? আমরা আরো জয়েন করতেছি তো। আপনি বলছেন তখন যে দেখলাম যে 60 হাই পিয়ার সাইটে আপনি ইয়া করবেন $10 দিয়ে, তাহলে আপনাকে মিনিমাম 150 মতো সাইটে জয়েন করতে হবে, তাই না? জি, তাহলে জি ভাইয়া। আপনি এটা আমি আপনাকে বলি, আপনি আগে সাইটগুলোতে জয়েন করেন, তারপর যেগুলোতে জয়েন করেন সবগুলোতে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না, কারণ আপনি জানেন না কোনটাতে কি সমস্যা আছে জি, নাই, ঠিক আছে না? আপনি যে কোনো একটা কোম্পানিকে চিন্তা ভাবনা করে আপনি পোস্ট করতে থাকেন, একটা পোস্টে আপনি সবগুলো সাইটে করতে থাকেন, তারপর প্রত্যেকটার সাইট লিংক, তারপর হচ্ছে সাইট নেম নিবেন, তারপর হচ্ছে যে আপনার আহ, আপনি যেটা করবেন স্ক্রিনশট লিংক নিবেন, তারপর হচ্ছে লাইভ লিংক নিবেন, নিয়ে একটা গুগল শিটে আপনি শিট করবেন, ওইটাকে আপনি স্ক্রিনশট নিয়ে এখানে ওই যে ব্যানারের সাথে অ্যাড করে দিবেন, একটা ব্যানারের ছবি দিবেন প্লাস ওইটা একটা স্ক্রিনশট দিবেন, তাহলে আপনার পোর্টফোলিও হয়ে যাবে। যখন বায়ার আপনাকে নক করবে তখন বুঝবে যে আপনি কাজ করার অভিজ্ঞতা আছে, আপনাকে আর পোর্টফোলিও দেখাতে বলবে না। বুঝা গেছে? হ্যাঁ,
আপনি তাহলে জি ওইটা করবেন, জয়েন দেন। তাহলে যখন আপনি পোস্ট করতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন কোন সাইটে সমস্যা আছে, কোন সাইটে সমস্যা নাই। যেগুলোতে সাইটে সমস্যা আছে সেগুলো রেড মার্ক দিয়ে রাখবেন, যেগুলোতে সমস্যা নাই সেগুলোতে গ্রিন মার্ক দিয়ে রাখবেন। তাহলে আপনি যখন পরবর্তীতে কাজ পাবেন তখন আপনি ওই গ্রিন মার্কেই আপনি পোস্ট করতে থাকবেন, রেড মার্ক গুলোতে আপনার করার দরকার নাই। ঠিক আছে? জি। আচ্ছা, my service description, live link 100% guaranteed, post to target city or state, classified sites in the top. Okay, accurate tag, title, description. Post ads in another region and city 100% will be posted manually. Post right contact information. নিচে নামান। Ads will only be posted in the top USA site cities. আচ্ছা, I have multiple USA classified site login accounts. I can write the right title, description. একই কথা আবার নিয়ে আসছেন। I do not post all ads in the same area. সেম এরিয়া তো আপনি পোস্ট করতেই পারেন, আপনাকে যদি বলে একই ইয়ে করতে। যাই হোক, এটা খেয়াল করবেন। আপনি যেহেতু বলছেন সেম এরিয়াতে আপনি পোস্ট করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই জায়গাটা একটু পোস্ট করার সময় খেয়াল রাখতে হবে। নিচে নামান। হ্যাঁ, 10, 15, 20, 60, 90, 120, পার্মানেন্ট, ম্যানুয়াল, হাই, পিয়ার, টপ, ক্লাসিক সাইট। ওকে, আনলিমিটেড। আনলিমিটেড রিভিশন দিবেন? এটা স্যারের ক্লাসে দেখছিলাম তো, তার কারণে দিয়ে দিছি। আনলিমিটেড দিলে অনেক সময় বায়ার ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, দিয়েছেন। 3, 4, 5, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, ক্লাসিফাইড, প্রোডাক্ট লিস্টিং, ক্লাসিফাইড। ঠিক আছে, আপনার তাহলে যেটা করতে হবে, আপনি প্রথমে যেটা করবেন, এখন আপনাকে আমি আপনাকে বলি, আগামী 3-4 দিনের মধ্যে আপনার মূল কাজটা কি? গ্রুপগুলো জয়েন দেওয়া এবং পোস্ট করা। পোস্ট করলে হবে কি, আপনার গ্রুপগুলো, আপনার গ্রুপটা লিস্টটা সর্টিং হয়ে যাবে, প্লাস আপনার একটা ইয়ে হয়ে যাবে, পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, যেটা আপনি ব্যানারের সাথে ইয়ে করবেন, অ্যাড করবেন। প্লাস ব্যানারটাকে যেভাবে বললাম ওইভাবে চেঞ্জ করবেন। ডেসক্রিপশনটা আমি যেভাবে বলেছি ভিডিওটা দেখে সেভাবে আবার ইয়ে করবেন, চেঞ্জ করবেন। সর্বোপরি আপনার যে ক্যাটাগরিটা আছে লোকাল এসইও, সেটাকে পরিবর্তন করে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন দিয়ে তারপর এটাকে কি করবেন, লাইভ করে দিবেন। ঠিক আছে? জি। এখন এই কাজ না করা পর্যন্ত আমি তাহলে ইয়া করেছিলাম। না, এখন তো সমস্যা না, আপনি যেহেতু পজ করা আছে, আপনি তো এটা এখন কোনো সমস্যা নেই, এটা এখন কিছু হবে না। জাস্ট আপনি, আমি যেভাবে বলেছি ওইভাবে আপনি কাজগুলো শিখেন, লিস্ট করেন, চেঞ্জ করেন, তারপর এটাকে লাইভ দিবেন। আপনি এখন লাইভ করার দরকার নাই। লাইভ করার দরকার যদি করেন, আপনার সামহাও আপনি কাজটা একটু ঢিলামি দিলেন, মাঝখানে কেউ আপনাকে নক করলো, আপনি কাজটা পেয়ে গেলেন, তখন আপনি কিভাবে করবেন? এই জন্য জি ভাই। কাজটা সম্পূর্ণ করে তারপর গিগ গুলো পাবলিশ করা ভালো। ঠিক আছে? ভাই এটা একটু দেখবেন, দেখেন কোনো কেন, এটা সমস্যা আপনি ছিল দেখেন না। নাই আগে? জি দেখাইছি। তাহলে digital marketer, I know the job of SEO very well. Besides, I can do Facebook marketing, YouTube marketing, Google top ranking, and graphic. Graphic এর পর একটা S দেবেন, graphics design, web design, video editing, content creation. I have completed long training from our total digital marketing from our institute and have participated in many practical projects. I can promote any business or service to product millions of people worldwide. Understand customer demand and interesting and effective web content for any business promotion. I can work with full responsibility for a big project. ঠিক আছে, সমস্যা নেই। জি ভাই। তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, যেভাবে বললাম অনুগ্রহ করে ঠিক সেভাবে আপনি ফলো করে আপনার চেঞ্জ করে ফেলবেন, তারপর গিগটাকে পাবলিশ করবেন। পাবলিশ তো আছে, জাস্ট বক্সটাকে আপনি ইয়ে করে লাইভ করে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে? জি ওকে, থ্যাংক ইউ। তো যারা এই মুহূর্তে জয়েন করেছেন, প্রশ্ন জমা দেননি, আপনারা প্রশ্ন জমা দিয়ে দেন, কারণ এখানে আপনারা অল্প কয়েকজন আছেন। ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন। আপনারা প্রশ্নগুলো জমা দিয়ে আপনারা সিরিয়াল অনুযায়ী একটু অপেক্ষা করুন। যেহেতু তারেক কে সাপোর্ট দিলাম, MFI ফরহাদ, MFI ফরহাদ, ফরহাদ কে আছেন? ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ,
জি। কালকে ওটা কি রিপ্লাই আসছে আপনার? হ্যাঁ আসে না, সেজন্য আমি আবার গিয়া করছি যে এটা তো এই তো আপনার ছবি আসছে তো মনে হয়। এখন, এখন আসছে যে এটা তো নিউ লগ ইন। নিউ, আপনি অন্য আচ্ছা জায়গা নিউ থেকে লগ ইন, নতুন আচ্ছা। জায়গা থেকে লগ ইন করার চেষ্টা করছেন, নতুন ডিভাইস থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি মোবাইল থেকে করছি যে হ্যাঁ, এই জন্য এটা আসছে, ও এটা একটা সমস্যা অ্যান্ড্রয়েড নেই। মোবাইলের মধ্যে, এটা সমস্যা তো নেই। ওইটা তো আসে নাই। ওটা আসবে, ওটা আপনাকে সময় দিছে না 3 দিন বা 10 দিন। 3 দিন, আচ্ছা 3 দিন ওই তাহলে। সময় অনুযায়ী আপনার কাছে মেসেজ আসবে, আপনাকে অপেক্ষা করতে হবে। আর ওই ছবিটা কি আপনার নিজের নাকি অন্য কারো ছবি? কোনটা? আপনার চেহারার সাথে তো মিল পেলাম না প্রোফাইলে, ফাইবারে। ও ফাইবারের ছবি, এটা হচ্ছে আগে একটু মোটা ছিলাম তো তখন কি, তখন এখন তো মানে শুকাই গেছি, সেজন্য শুকায় এরকম আছে। গেছেন, দাড়ি গজে গেছে, তখন দাড়ি ছিল না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেজন্য তাহলে ছবি দাড়ি তোলার ছিল সময় না কিন্তু তখন। আপনাকে শেভ করে নিতে হ্যাঁ, হবে। যদি ভেরিফিকেশন দেওয়ার সুযোগ হয়, তো আপনাকে কিন্তু দাড়ি কাটতে হবে। হ্যাঁ, নাহলে আপনার এই ছবির সাথে আপনার চেহারা মিলবে না। বুঝতে পেরেছেন? তো কি হবে তখন? তো নাকি আমি এখন আর একটা ছবি দিয়ে রাখবো দাড়িওয়ালা? দাড়িওয়ালা আপনি এখন চাইলে দিতে পারেন, যে আপনি যদি, আপনি কি দাড়ি রাখতে চাচ্ছেন? হ্যাঁ সেজন্যই তো, মানে আচ্ছা, এগুলো আর যদি কাটতে দাড়িটা পারবো রাখতে না চান তাহলে আপনি এরকম। দাড়িওয়ালা ছবিটা দিয়ে দেন, কারণ হচ্ছে কি আপনার ওই ছবির সাথে মিলবে না। আচ্ছা আচ্ছা প্রোফাইলের আচ্ছা ছবিটা দেখি তো, প্রোফাইলের ছবিটা আচ্ছা দেখি ভাই, ফাইবারে। আচ্ছা এই তো এটা টোটালি দেখতেছেন। মিল নেই, হ্যাঁ টোটালি মিল নেই। আপনি চশমা পরা, এখন এখন চশমা ছাড়া দেখতেছি। আমার থেকে মনে হয়েছে আপনার কোনো ভাই ব্রাদারের ছবি আপনি দিয়ে এখন, দিচ্ছেন এখানে। আচ্ছা আপনি যেটা করেন, তাহলে এটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ আপনি আপনার এই হ্যাঁ, এখন এখনকার যে অবস্থায় আছেন, আপনি একটু সুন্দর করে একটা ছবি তুলবেন আমি এই আপনাকে বলি অবস্থায়। আমি কোনটা দিব। হ্যাঁ, আপনার এখন আপনার লেটেস্ট একটা ছবি দিবেন, জাস্ট ভেরিফিকেশন করা আমি পর্যন্ত, আমি এরপর আপনার আপনাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনার এখন আমি দাঁড়িয়ে এই আছে, ছবিটা এই দিব। অবস্থায় একটা ছবি দিবেন। আচ্ছা আমি এই ছবিটা দিচ্ছি আপনাকে, দেখাচ্ছি দেখি এই ছবিটা হবে না এটা দিলে ক্লিক করেন দেখি, ফেসবুকে। ক্লিক করেন দেখি, প্রোফাইলে যান। হ্যাঁ, এটা কি মোবাইল দিয়ে তোলা নাকি ক্যামেরা দিয়ে তোলা? এটা মোবাইল দিয়ে। কোথায় চলে আসছে, দেখতেছেন? হ্যাঁ দেখেছি। এটা হবে। হবে বলতে, পিছনে আপনার যে আহ, আলমিরার গ্লাস দেখা যাচ্ছে, যেটাতে আপনার পিছনে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, আপনার ঘাড়ের ছবি দেখা যাচ্ছে। তো বেটার হচ্ছে আপনি আচ্ছা একটা নতুন করে ছবি তুলুন ভালো করে, ওটা আপনি দিয়ে দেন, এই অবস্থায় দেন, আচ্ছা কোনো এরকম এরকম ভাবেই নেন, তবে পিছনে যেন ব্যাকগ্রাউন্ডটা যেন ঠিক থাকে, যেমন যে আলমিরা গ্লাস দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটাতে আপনার ছবি রিফ্লেক্ট হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, ওইরকম টাইপের দিয়েন না। আপনি বসে কাজ আচ্ছা করতেছেন, আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, এই অবস্থায় তোলেন, অসুবিধা নেই। অথবা আপনি এবার দাঁড়িয়ে তোলেন, কোনো সমস্যা নেই, বাট ব্যাকগ্রাউন্ড এবং এনভায়রনমেন্ট একটু খেয়াল রাখবেন, যাতে করে এরকম ভাবে যেন ছবিটা আসে। আর মাঝখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, এক পাশ যেন না হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই। দিয়ে আপনি ছবিটা ইয়ে করে রাখবেন, কারণ হচ্ছে কি আপনি যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন হয়তো বা ওইটার সাথে মিলবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, দেখেন ওরা কি মেসেজ দেয়, তারপর আপনি সেভাবে ইনিশিয়েটিভ নেবেন। তবে আমি তো দেখছি তো অনেকগুলো মানে কি এরকম একবার সুযোগ দিছে, ওরা আর সুযোগ দিবে না। এখন আমি আপনাকে বলি, যদি তারা আপনাকে সেকেন্ড চান্স না দেয়, সেক্ষেত্রে তো আপনার সুযোগ আছে, আপনার পরিবারের অন্য কারো আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন, সমস্যা নেই তো। তো যাদের একটা অ্যাকাউন্ট করা মানে তো, একটা অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না তো। আপনি এখন ধরেন যে ব্রাউজার দিয়ে করতেছেন, সেই ব্রাউজার দিয়ে না করে আপনি হ্যাঁ অন্য আরেকটা, আপনি এখন মজিলা দিয়ে করতেছেন, আপনি তখন ক্রোম ব্রাউজারে তখন ওই অ্যাকাউন্টটা করবেন।
আর আপনি প্রয়োজন বোধে আপনার ছোট ভাই বা বড় ভাই থাকলে তারটা দিয়ে করবেন, না থাকলে আপনার বাবারটা দিয়ে করবেন, অথবা আপনার মায়েরটা দিয়ে করবেন। এখানে অনেকে আছে না যে বাবা অথবা মার বা বোনের ছবি দিয়ে করতেছে, করতেছে না, সমস্যা হলে তো আপনাকে করতে হবে। তো এখন হচ্ছে না, এখন হচ্ছে যে তো ধরতে গেলে একটা আইডি তো অনেক কষ্ট, অনেক কিসের পরিশ্রম কষ্ট? করতে হয় আপনার কাছে আমার। মনে হচ্ছে কষ্ট, কিসের কষ্ট? আপনার অ্যাকাউন্টটা যদি না থাকে তাহলে আপনি কি করবেন? ওরা যদি আপনাকে দ্বিতীয় সুযোগ না দেয়, হ্যাঁ, তাহলে আপনি হ্যাঁ, কি করবেন? আপনি কি কাজ ছেড়ে দিবেন? মানে ওই যে বুঝি না, যেমন ডিজেবল হয়ে গেলে আমি কি পুরাপুরি ইয়া করতে পারবো না? ডিজেবল হয়ে গেলে তো পুরো তো আপনার শেষ, আপনি তো আর কোনো কাজই করতে পারবেন না। ওই মানে আর ফাইবার নতুন অ্যাকাউন্টও খুলতে পারবো না তাহলে? নতুন অ্যাকাউন্ট করতে পারবেন, বাট আপনার নামে করতে পারবেন না। আচ্ছা। আপনি এখন যে ইমেল দিয়ে করেছেন, আপনার ছবি দিয়েছেন, তারপর হচ্ছে আপনার এনআইডি এখানে দিয়েছেন, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়েছেন, আপনার নিজের কোনো কিছু হ্যাঁ, আপনি হ্যাঁ। এখানে আর দিতে পারবেন না। আপনি যেটা করবেন সেটা তখন হচ্ছে আপনার ভাই যদি থাকে, যার এনআইডি কার্ড আছে তার নামে করবেন, অথবা আপনার যদি বড় বোন থাকে তাদেরটা করতে পারেন। তবে সব ভালো হয় আপনি আপনার ভাইয়েরটা দিয়ে করবেন অথবা আপনার বাবারটা দিয়ে করবেন, কারণ অনেকে মা বোনের ছবি দিয়ে করতে চায় না, সেক্ষেত্রে এটা আপনার চুজ। ঠিক আছে, আমি এখানে আপনাকে ইনসিস্ট করব না, আমি জাস্ট আপনাকে ওয়েটা বলে দিচ্ছি। আপনার পরিবারের আচ্ছা। অন্য যার এনআইডি কার্ড আছে, যার মোবাইল নাম্বার আছে, এনআইডি কার্ড হচ্ছে যে স্মার্ট কার্ড আছে অথবা ভালো কার্ড আছে, এমনি ইয়া লিমিটিং করা, হ্যাঁ, যেটা দেখলে অরিজিনালের মতো মনে হয়, ফটোকপি কোনোভাবেই কাম্য না, এইরকম টাইপের অ্যাকাউন্ট নিবেন। ইয়ে করে ইনফরমেশন দিয়ে নতুন করে ওনার নামে একটা ইমেল করবেন, ওনার নামে ওই আইডিটা করবেন, ওনার মোবাইল নাম্বারটা দিবেন, ওনার ছবি ইউজ করবেন, শুধুমাত্র উনি শো অফ হবেন, বাকি সব কাজ আপনার। ভেরিফিকেশনের সময় সেম ওনার ছবি দিয়ে ভেরিফিকেশন করবেন ওনাকে। ওই যে আমি কালকে যেভাবে বললাম, আপনার গালের পাশে যেভাবে ছবিটা এনআইডি কার্ডটা নিয়ে ধরে ছবি তুলতে হবে সেলফি, ওইভাবে ওনাকে দিয়ে তুলাই নেবেন, শেষ। এরপরে ওনার নামে ওই একই ইনফরমেশন দিয়ে একটা পেইনিউর অ্যাকাউন্ট করে ফেলবেন। পেইনিউর অ্যাকাউন্ট করে ওখান থেকে যেটা করবেন, ওনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওই নামে ইয়ে করবেন, আইদার একটা রকেট অ্যাকাউন্ট করে ফেলবেন, রকেটে টাকা চলে যাবে, সমস্যা নাই তো। ব্যাংকে যে যাওয়া একই, আর আপনার মোবাইলে রকেটে টাকা চলে আসবে রাজবাংলা, করে ফেলবেন, সমস্যা নেই। তবে তখন কি বলতাম ভাই? হ্যাঁ, এটা তো আপনার দোষ, এটা এমনি আপনি তো ভুল করছেন, এটা তো আপনি ভুল করছেন, এটা তো ফাইবারের দোষ না, এটা আমাদেরও দোষ না। আমরা তো, আপনি তো আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই, আপনি নিজে কাজ করতে গিয়ে ভুল সেটা তো করছেন। ঠিক আছে, আমরা এখন আপনাকে সেটা তো পরামর্শ ঠিক আছে। দিলাম, সাহায্য করছি। এখন আপনি একটু ধৈর্য ধরেন, আপনাকে হুম। ফাইবার থেকে কি মেসেজ দেয় সেটা আপনি দেখেন। তবে আমার মনে হয় আপনাকে সুযোগ দিবে। মেসেজ তো যে কোনো একটা আসবেই। না, আসবে, ওরা হ্যাঁ। হচ্ছে কি এখন আপনার করোনার কারণে সবাই তো আর অফিসে গিয়ে জব করে না, সবাই আমাদের মতো এখন বেশিরভাগই কিন্তু আচ্ছা। ঘর থেকে অনলাইনে কাজ করে, যে কারণে তাদের ম্যান পাওয়ার কম, এবং তাদের যে সিকোয়েন্স আছে সিরিয়াল অনুযায়ী তাদের অনেকগুলো কাজের চাপ বেড়ে গেছে, যে কারণে তারা ওই ডিউ টাইমে সবাইকে রেসপন্স আমার করতে আমার পারে। সিরিয়াল আমার সিরিয়াল এটা 46 লাখ কত, কত হাজার 600 কত, হ্যাঁ তাহলে এই বুঝেন, 14,600 কত। হ্যাঁ তাহলে বুঝেন ওদের কতগুলো ম্যান পাওয়ার আছে, তাহলে 46 লাখ কতগুলো আপনাকে ওয়েট করতে হবে। ধরেন আপনি বুঝেন 3-4 দিনের মধ্যে আপনাকে অবশ্যই নক করবে। আপনি যেহেতু একটা টোকেন ওখানে ওপেন করেছেন, এইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা হেডেক হচ্ছে ফাইবারের, আপনার না। আপনি একটা রিকোয়েস্ট ওপেন করেছেন, সেটা তারা যতক্ষণ না পর্যন্ত রিকোয়েস্টটা কমপ্লিট না করছে ততক্ষণ পর্যন্ত হেডেক থাকবে ফাইবারের, আপনার কিছু না। আপনি ওপেন করে দিয়েছেন, ওরাই এখন আপনার, ওদেরই দায়িত্ব আপনার সাথে কমিউনিকেশন করা, আপনাকে মেসেজ দেওয়া যে আপনার প্রবলেমটা কি, এটা কিভাবে সলিউশন করা যেতে পারে। তারা তাদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে যতটুকু করা যায় সেটা আপনাকে সুযোগ দিবে। সুযোগ দেওয়ার স্কোপ না থাকলে আপনাকে বলে দেবে, সরি উই কান্ট গিভ ইউ এনি চান্সেস ফর ইউর মিস্টেক, ইউ আর নো লঙ্গার টু কন্টিনিউ উইথ আস, এরকম একটা মেসেজ দিবে আপনাকে। তো আপনি একটু ওয়েট করেন, দেখেন আপনাকে কি বলে। বাট উইশ ইউ অল দা বেস্ট। আমার মনে হয় আপনাকে একটা সুযোগ দিবে, তারা একটা সেকেন্ড চান্স অবশ্যই দিবে, একটু অপেক্ষা করেন, সেই ক্ষেত্রে সেই পর্যন্ত ধৈর্য ধরা আপনার দরকার। আচ্ছা ভাইয়া, চলো, ধন্যবাদ ভাইয়া আপনাকে। ঠিক, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শাহিনা।
শাহিনা। শাহিনা কি আছেন? স্ক্রিন শেয়ার করুন। শাহিনাকে দেখতে পাচ্ছি ক্লাসে আছেন, আপনি স্ক্রিন শেয়ার করুন। জি বলুন। আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটা ঠিক করে নিন। আপনার মাইক্রোফোনটা ঠিক করুন। জুমে, জুম সফটওয়্যারে বাম দিকে নিচে মাইক্রোফোন একটা অপশন আছে, সেখানে আপনি সিলেক্ট করে ডিফল্ট মাইক্রোফোনটা সিলেক্ট করুন। একটু কথা বলার চেষ্টা করুন। হ্যালো। আপনার কথা না শুনলে আমি কিভাবে বুঝবো? আপনি এক কাজ করুন, একটা নোটপ্যাড ওপেন করে আপনার কি সমস্যা আমাকে একটু বলুন, আমি আপনাকে বলে দিচ্ছি। নোটপ্যাড ওপেন করুন, নোটপ্যাড ওপেন করে এখানে টাইপ করে দেন। যেহেতু কথা বলতে পারছেন না, আমি কোনো কথা শুনতে পারছি না আপনার। নাও, আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড ওপেন করে আমাকে এখানে লিখে দেন। আপনি নোটপ্যাড ওপেন করুন, করে এখানে লিখে দেন।
আপনি বলতেছেন আপনার গিগটা চেক করতে হবে, মেসেজে লেখা আছে। আচ্ছা আপনি তাহলে এক কাজ করুন, যে ওভারভিউতে ক্লিক করেন, আমি দেখি প্রথম থেকে দেখি। ওভারভিউতে ক্লিক করেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনার আরেকটা কি ডিভাইস আছে নাকি শাহিনা নামে মোবাইলে? আমি সেটা আনমিউট করছি, কথা বলুন তো। শাহিনা নামে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, হ্যালো, জি এটা কি আপনার? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি শুনতে জি পাচ্ছি। জি, আমার আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মোবাইল দিয়ে লগ ইন করলে একটু ঠিক, হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ তাহলে হ্যাঁ আমি দেখতে সুবিধা হয়। জি বলুন। হ্যাঁ, গিকটা একটু চেক করে হ্যাঁ শিওর, হুম, আপনি যে ওভারভিউতে ক্লিক করেন। কিসে ক্লিক করবো? ওই যে ওভারভিউ, প্রথম যে অপশনটা আছে ওভারভিউ, একদম প্রথম বাম দিকে কর্নারে, ওভারভিউ, বাম দিকে কর্নারে। বাম দিকে কর্নারে, কোথায় এটা? আচ্ছা আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। মাউস না? হুম, এবার আপনি ছেড়ে দেন, আপনি আর ল্যাপটপে কিছু ধরবেন না, আমি যা বলবো শুধু শুনবেন আর আমার সাথে আচ্ছা রিপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হুম, আপনার হচ্ছে যে ফেসবুক প্রমোশন সার্ভিস বাই এনি কোম্পানি, এডিট অলরেডি একবার করেছে। আপনার টাইটেলটা হ্যাঁ, হচ্ছে গিভ ফিড ফেসবুক প্রমোশন সার্ভিস বাই ইউজে এনি কোম্পানি। হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার বিদ্যুৎ চলে গেছিল ওই জন্য আবার নতুন করে জয়েন করতে হলো। আচ্ছা যাই হোক, আই উইল গিভ ফেসবুক প্রমোশন, গিভ হবে না, আই উইল গিভ না দিয়ে আই উইল ডু। হ্যাঁ টু না? হ্যাঁ, আই হ্যাঁ উইল ডু, আমি করব। আই উইল ডু ফেসবুক প্রমোশন সার্ভিস ইন ইউএসএ, ইউএসএ। আমরা একটা জাস্ট ফর লিখি, হুম, ফর এনি কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, I will do Facebook promotion service in USA for any company. ঠিক আছে? কোম্পানি, আর হ্যাঁ, হচ্ছে যে জি ডিজিটাল জি, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হুম, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজ। ওকে, ঠিক ক্যাটাগরি দিয়েছেন, আপনি দিয়েছেন ফেসবুক। হুম, গুড। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডস, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রমোশন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। 1 million Facebook, 2 million, 3 million. I'll promote your active Facebook users. Attractive description and Facebook supported followers. Supported followers মানে কি বলতে চাচ্ছেন এটা? সাপোর্টেড ফলোয়ার্স আর কি। এটা কি ভুল হয়েছে স্যার? তো ভুল তো হচ্ছে, সাপোর্টেড ফলোয়ার্স দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি ফলোয়ার্স, বিষয়টা হচ্ছে এখানে আপনি কি করবেন, আপনি হচ্ছে যে প্রমোট করবেন, অ্যাক্টিভ ইউজার্সের কাছে অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি এখানে অন্য কিছু লিখতে পারতেন, জি, হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন। এটা না দিয়ে ফেসবুক গাইডলাইন, ফেসবুক গাইডলাইন, হ্যাঁ হুম,
will be followed. That means আপনি ফলো ফেসবুকের যে গাইডলাইনটা আছে সেটা মেনে কাজ করবেন। হ্যাঁ, জি জি। হুম। জায়গা নাই, আসতেছে না? গাইডলাইন উইল বি ফলোয়ার্ড না এটা? ফলোয়েড এখানে লেখা আসতেছে না কেন? বাকিটা লেখা যায় না। দিচ্ছে না বোধহয়। আচ্ছা, ফেসবুক গাইডলাইন লিখলে মনে হয় হবে। গাইডলাইন মেইনটেইনড, ঠিক আছে। I will promote your uh, আর আমার গিকটাকে ডিলিট করতে হবে? না, দেখি কিভাবে করা যায়। I will promote you active Facebook users, attractive description and Facebook guideline will be maintained, ঠিক আছে। শর্ট করে আমরা লিখে দিলাম। এটাকে আমরা এখন কপি করি, তিন চার পাঁচ টার্গেট অডিয়েন্স রিসার্চ, এটা এখানে না দিলেও চলে, অ্যাড দেওয়ার দরকার নাই। যারা এখন জয়েন করেছেন আপনারা প্রশ্নগুলো জমা দিয়ে দিন। ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন। If you're looking for business to recommend and target your customers, then Facebook promotion is the best service. Social media marketing is my professional job. I have long course for Facebook marketing. I know about graphics design, video editing, and custom images by effective publishing in your products. If you're looking for your business to recommend and target customers, then Facebook promotion is the best service. Social media marketing is my professional job. I know about graphics design, video editing, and custom images by effective publicity in products.
ইউএসসি দিয়ে কি বোঝা যাচ্ছে এটা? জি ইউএসসি ইউএসএ একজনের গিগে ছিল, তখন আমি দিছি আর কি। একজনের গিগের এটা ভুল ছিল। মানুষ লিখবে, আমরা ফলো করব, বাট একদম হুবহু কপি পেস্ট করব না। অ্যাক্টিভ ইউজার্স মোস্টলি না ইউএস না না, আমি ঘুরে দিছি কিন্তু ওগুলো দিচ্ছে জি। ওটা ইউএসসি না, ওটা হতে পারে, ইউএসসি তো হতে পারে না। মেক ইট হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশন স্ক্রিনশট এন্ড লাইভ এন্ড ইনক্রিমেন্ট ট্রাফিক। ইনক্রিমেন্ট ট্রাফিক তো হয় না, ট্রাফিক বাড়ানোর কথা বলা, ইনক্রিজ ট্রাফিক লেখেন তাহলে। ট্রাফিকের কথা লেখা যাবে না। ট্রাফিক বাড়াবেন, ফলোয়ার্স বাড়াবেন, লাইক বাড়াবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন, সেলস বৃদ্ধি করবেন, এই টাইপের কথাগুলো বললে নিজেই বিপদে পড়বেন। সামহাও তার যদি লাইক কমেন্ট বা ফলোয়ার যদি না বাড়ে, সে বলবে তুমি তো বলেছিলে, তুমি তো কাজ করতে পারো না, তাহলে তোমার অর্ডার ক্যান্সেল করো। বুঝতে পেরেছেন? বায়ারকে দু কথা বলার সুযোগ দিবেন না, কাজ করে ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন। Manual posting, 100% customers demanding proof of work submit, quick response, on time delivery, follow every guidance, spam free post. If you ask for any more information, please contact. আসলে এখানে ব্যানারের মধ্যে এত কিছু দেয়া লাগে না, জাস্ট 4টা বা 5টা পয়েন্ট দিলে হয়ে যায়, যেগুলো হচ্ছে কি পয়েন্ট। ঠিক আছে, এখানে আপনি যে 8 থেকে 10টা দিয়েছেন, এগুলো প্রয়োজন ছিল না। জি জি। আপনি এগুলো দিয়েছেন, ঠিক আছে, যে আপনি কাজ করেছেন, এটা ও ওয়ার্ক। আচ্ছা আচ্ছা। এটা কি, এটা গ্রুপ লিস্ট? এটা কি আপনি কোন কোন গ্রুপে জয়েন করছেন সেই লিস্টটা? হ্যাঁ জি জি জি, দুইটা। একটা ওটা হলো ফেসবুক আইডি আমার, না, আর একটা গ্রুপ হচ্ছে একটা দেওয়া হলো যাবে না, ইয়ে। ওটা দিবেন না, ওটা দিবেন না। এখানে দিবেন হচ্ছে শুধুমাত্র কাজ করেছেন, এগুলো এগুলো হচ্ছে কাজ করেছেন, তাই না? এগুলো যে আপনি প্রমোশন করছেন সেটার লিস্ট, তাই তো? জি জি জি। হ্যাঁ, এই এই টাইপের দিবেন। কিন্তু আপনি যে হ্যাঁ হ্যাঁ গ্রুপে জয়েন করেছেন, জয়েন করেননি, সেটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এই টাইপের গুলো এখানে হ্যাঁ। আমরা শেয়ার করব না, এটা আপনার পার্সোনাল থাকবে। আর আপনি যেটা ও করবেন, আপনার ব্যানারে এটা একটু রিডিজাইন করেন। আপনি এখানে এত 4 থেকে 5টা পয়েন্ট রাখেন। প্রমোট ইউর বিজনেস, রিয়েল এন্ড অ্যাক্টিভ ইউজার্স, 100% ম্যানুয়াল পোস্টিং, তারপর হচ্ছে হাই লেভেল মার্কেটিং। হ্যাঁ জি জি। 4টা রাখেন, বাকিগুলো আপনি ডিলিট করে দেন। ডিলিট করে আপনি এটাকে আবার এখানে দিয়ে দিবেন, এমনি দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। হ্যাঁ। আপনি কি পাবলিশ করেছিলেন? স্যার না না, পাবলিশ করি নাই, এখনো পাবলিশ করি নাই। এখন তো পাবলিশ হয় নাকি নিচে? আপনার এটা পাবলিশ হয়ে গেছে, আপনাকে কনগ্রাচুলেশন। হ্যাঁ, এখন আমরা যেটা করব, জি জি আমরা জি জি। এখন এটা কি করব, আমরা এটা গিয়ে হ্যাঁ পজ করে দিব। ঠিক আছে, আমরা যেটা করব, আমরা যে গিগে আছে, জি। আপনার এটা দেখেন, অনেকে কিন্তু পাবলিশ করতে পারে না, অনেকের কিন্তু অনেক রকম সমস্যা থাকে, জি জি জি। আর আপনি এক চান্সে পাবলিশ করে ফেলছেন। হ্যাঁ হুম, এটা আপনার সৌভাগ্য। এখন আমরা যেটা জি জি করব, জি। এটাকে আপনারই তো এটা জাস্ট এখানে এনে আমরা এটা একটু পজ করে দিচ্ছি। হ্যাঁ, পজ করে দিলাম। আপনি যেটা করবেন, এই পজে আছে না, আপনি ব্যানারটাকে একটু সুন্দর করে ডিজাইন করবেন,
তারপর এখানে এসে এটাকে আপনি এখান হ্যাঁ থেকে পাবেন না, আপনি যেটা করবেন এখানে আসবেন, প্রোফাইলে আসবেন, হ্যাঁ এসে আপনি এটা পজ আছে, জাস্ট এখান থেকে এটা নিয়ে এই এডিট নেবেন, এডিট নিয়ে জাস্ট কি করবেন, একদম লাস্ট মাথায় চলে যাবেন, আর কোনো কিছু দরকার জি নেই করার। আপনি জাস্ট এই যে গ্যালারিতে আসবেন, ও লাস্ট গ্যালারিতে মাথায় এসে চলে যাবো। আপনি হ্যাঁ আমি যেভাবে বললাম ওইটা নতুন করে রেডি হুম করবেন। এটা কি করবেন, জাস্ট এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি হ্যাঁ এই জায়গায় একটা ছবি অ্যাড করে দিবেন। জি 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 আর এটাও আগে ডিলিট হ্যাঁ করবেন, কারণ হ্যাঁ, আর নাহলে এটাকে কি করবেন, ড্র্যাগ করে নিয়ে আসবেন, এটা হ্যাঁ কারণ এটা প্রথমে চলে আসবে। আপনি যখন এটা ডিলিট করবেন তখন এটা প্রথমে চলে আসবে। তো আপনি ও যেটা আচ্ছা আচ্ছা করবেন, এটাও ডিলিট করে দিবেন, অথবা আপনি এখানে ও একটা ইয়ে করবেন, জাস্ট এই যে এরকম করলে আগে হুম পরে যাবে কিনা আমি জানি না, এটা মনে হয় হুম যাবে না। জাস্ট এটাও আপনি ডিলিট করে দিবেন, ওইটা আগে দিবেন, তারপর সেকেন্ডে জি জি এটা আবার নতুন করে এখানে দিয়ে দিবেন। এটা আপনার কাছে সেভ করা আছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে আপনার আর কিছু জি লাগবে জি না। আচ্ছা এইটা আছে করার সেভ পর আপনি করা সেভ আছে। করে দিবেন, সেভ করে ফেলবেন। সেভ হ্যাঁ করে যখন এটা কাজ শেষ তখন আপনি ইয়েতে আসবেন, আবার এই যে আপনার ডেস্কটপে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে জাস্ট যেটা জি করবেন এখানে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দেবেন। এটা এখান থেকেও করা যাবে, ওখান থেকেও করা ও যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এমনি কালার ঠিক আছে স্যার? কালারটা ঠিক আছে, ওগুলো মাল্টি কালার করেছেন, ঠিক আছে। জাস্ট আমি জাস্ট বললাম, দেখ এটা যখন আপনি এখন পাবলিশ করবেন না, এই যে নিচের দুটো দেখা যাবে না কিন্তু, সেজন্য জি 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 আপনাকে বলা এগুলো দরকার নাই। আর হুম এই যে লোগোটা, এটাকে দরকার হলে আরেকটু ছোট করে দিবেন, হুম এখানে যেহেতু স্পেস আছে এখানে আপনি ফাইবারের লোগোটা এনে দিবেন। জি হ্যাঁ, জাস্ট আপনি যেটা করবেন, কাজ শেষ আসার পরে এখানে ফাইবার দিচ্ছেন না, লোগোটা আমি আনতে পারতেছি হ্যাঁ, না। আপনি জাস্ট ওই কাজ করার শেষে আপনি সেভ করে ফেলুন, তারপর এখানে এসে ক্লিক করে অ্যাক্টিভেট দিয়ে দিবেন। অ্যাক্টিভেট দিলে এটা আবার লাইভ হয়ে যাবে। এখন এটা পজ থাকবে, ঠিক আছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা অ্যাক্টিভ করে ফেলবো না? জি জি, আপনি জাস্ট আগে জি 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 এটা হ্যাঁ ব্যানারটা একটু সুন্দর করে ডিজাইন হ্যাঁ করুন। আর লেখা যেটা আমি করে দিয়েছি ওটা হ্যাঁ ওটা চেঞ্জ করার দরকার নেই, কারণ বেশি চেঞ্জ করতে গেলে তখন আপনার গিগ র্যাঙ্কিং হারানোর একটা সম্ভাবনা থাকে, মানে এটা আপনার হ্যাঁ ঠিক মতো ওটা র্যাঙ্ক হয় না। তো যা করার আমরা করে ফেলেছি, এখন আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র আপনি ব্যানারটাকে একটু নতুন করে করে আবার আপলোড করে এটাকে সেভ করে এখান থেকে এসে আপনি জাস্ট এখানে ক্লিক করে অ্যাক্টিভেট হ্যাঁ করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর না পারলে কালকে সাপোর্টে আসেন, আমি ও করে দেবো, অথবা যে আচ্ছা আচ্ছা আপনাকে এটা করে দেবে। এখন থেকে আপনার মূল কাজ কি, জাস্ট এখানে মোড়ে আসবেন, থ্যাংক ইউ স্যার। বায়ার রিকোয়েস্ট দেখবেন আপনার কাছে বায়ার রিকোয়েস্ট হ্যাঁ আছে কিনা, থাকলে আপনি বায়ার রিকোয়েস্টের যে হুম ভিডিওটা আছে হুম সেটা দেখবেন। তারপর এখান থেকে আপনার ইয়ে থাকলে, যদি জি মনে করেন আপনি এটা কাজ পারবেন, তাহলে সেক্ষেত্রে এখানে সেন্ড অফারে ক্লিক করে আপনি যেটা করবেন, এখানে অনেক সময় টাইমটা একটু বলে দেই, টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে 1টা, দুপুর 3টা থেকে 4টার মধ্যে কিছু হ্যাঁ আসবে, হ্যাঁ বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, তারপর হচ্ছে রাত 11টা থেকে রাত হুম 3টা 4টা পর্যন্ত কিছু রিকোয়েস্ট আসে। ওই সময়টাকে জি আপনি একটু খেয়াল করবেন, এসে এখানে করবেন। যদি এখানে দেখেন জি কয়েকটা জি জি আছে, আপনার কয়েকটা করার সুযোগ থাকবে, তাহলে যেটা করবেন এখানে সেন্ড অফারে কি করবেন, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিবেন, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হুম ঠিক থাকবে, কারণ আপনি যখন এখানে ক্লিক করে আপনি ওখানে যাবেন আবার এখানে আসবেন, আচ্ছা তখন আচ্ছা ওখানে ঠিক আছে। একটাও থাকবে না, যেহেতু পেজটা রিফ্রেশ হবে। বায়ার রিকোয়েস্ট রিফ্রেশ করলেই চলে যাবে, ঠিক আছে? আপনি যখন দেখবেন হুম এখানে 4-5টা আছে, এখান থেকে জি হয়তো জি জি একটা বা দুটো আপনি দিতে পারবেন, তাহলে আপনি যেটা করবেন হুম যে আপনি ওখান থেকে জাস্ট রাইট ক্লিক করে ওপেন এর ইউটিউবে যেয়ে ওখান থেকে সেন্ড করবেন, তারপর আপনি এখানে আবার আসবেন, এখান থেকে আরেকটাতে আপনি করবেন। আর মেসেজে সবসময় ক্লিক করে দেখবেন যে এখানে লাল বাতি জ্বলে কিনা, একটা ছোট একটা লাল বাতি ও জ্বলবে, দ্যাট মিনস আপনার কাছে কোনো মেসেজ আসবে। এখানে হচ্ছে জি নোটিফিকেশন জি আর জি হচ্ছে ইনবক্স, ইনবক্সে চেক করলে কোনো কিছু আছে কিনা, যদি থাকে হ্যাঁ জাস্ট মার্ক দেখে এটা ইয়ে করার চেষ্টা করবেন। হ্যাঁ মূল কথা হচ্ছে এখন থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা আর সবচেয়ে ভালো হয়, আপনি তো সবসময় হ্যাঁ ল্যাপটপে অ্যাক্টিভ থাকবেন না, আপনার যেহেতু স্মার্টফোন আছে, আপনি গুগল প্লেতে গিয়ে ফাইবার হুম অ্যাপটা ডাউনলোড করবেন, সেখান থেকে জি 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 আপনি ফাইবার অ্যাপটাকে লগ ইন করবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, এবং হচ্ছে আপনার জিমেল দিয়ে লগ ইন করানো এটা, জি 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 হ্যাঁ, গুগল গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার যে মোবাইল নাম জিমেলটা আছে সেটা দিয়ে আপনি ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে সিলেক্ট করে এটা মোবাইলে অ্যাক্টিভ করে ফেলবেন। মোবাইল থেকে অনেক কিছু করা যায়, ঠিক জি আছে? কারণ মোবাইল আপনি সবসময় চেক করতে পারবেন, আর আপনি তো হুম জি অনলাইনে তো জি 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 ল্যাপটপে সবসময় হ্যাঁ থাকবেন, মোবাইলটাই ইউজ করার চেষ্টা করবেন, ঠিক হ্যাঁ আছে? তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হুম ওকে, আচ্ছা থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। হুম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ।
জাভেদ, জাভেদ কি আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। স্যার, আমার গিকটা একটু চেক করে দেন। আমি তিন গিকটা দিন আগে আপনাকে দেখাইছিলাম, একটু আপনাকে সমস্যা দেখার দেখাইছিলেন জি, আমাকে কালকে? সেটা আমি সংশোধন হ্যাঁ, কালকে না, 2 দিন আগে দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, যেগুলো চেঞ্জ করতে বলেছেন সেগুলো করেছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা করছিলাম, তাই কালকে প্রশ্ন করছিলাম, তাই যখন আমার সিরিয়াল পড়ছে তার ঠিক তখন আমি একটার চলে আগেই গেছি। আমার আচ্ছা ঠিক আছে, কামটা সমস্যা নেই। চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমি না থাকলে মবিন ভাই তো ছিল, তখন দেখাইতে পারতেন। আমরা তো সবাই সেই সময় আমি সবাই তো সাপোর্ট সেই দিচ্ছি, সময় আমি হ্যাঁ আমার থেকেই ছিলাম নিতে হবে এমন কোনো কথা না, এখানে সবাই যারা দিচ্ছেন না। সবাই খুবই অভিজ্ঞ, বরঞ্চ আমি ঠিক হচ্ছে আছে। একদম নতুন। আমার আগে যারা আগে পুরো আসেন সবাই অনেক আগে থেকে দিচ্ছেন, আমি এখানে সাপোর্ট মেম্বার হিসেবে একদম নতুন। যখনই যাকে সমস্যা পাবেন নাই। তার থেকে সাপোর্ট নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। I will post your ads in USA top classified sites. Okay, classified ad posting, top USA classified sites, online advertising, SEO backlink, product listing. সামান্য নিচে নামান। ওকে, বাই সেল ওএলএক্স। আচ্ছা লোগো গুলো একসাথে এভাবে করে দিয়েছেন, হ্যাঁ সুন্দর হয়েছে। আপনাকে বলেছিলাম না যে পোর্টফোলিও অ্যাড করার জন্য, পোর্টফোলিওটা অ্যাড করেন নাই? না, এই আমার রিমুভ করার একটা সফটওয়্যার দিছিলেন, এটা তো সেটাতে আমি রিমুভ বলেছিলাম না, করছিলাম এটা এগুলা। বলেছি, এটা সুন্দর হয়েছে, এই হ্যাঁ যে আপনার ব্যানারটা সুন্দর হয়েছে, কিন্তু সাথে একটা পোর্টফোলিও অ্যাড করতে বলেছিলাম, যে আপনি যে সকল ক্লাসিফাইড সাইটস এ জয়েন করেছেন, যে কোনো একটা কোম্পানিকে টার্গেট করে আপনি কিছু পোস্ট করেন, 15-20টা পোস্ট করে সেটা গুগলে একটা শিট করেন, সেটা স্ক্রিনশট নিয়ে এখানে দিতে বলছিলাম, সেটা ওহো, হচ্ছে সেটা পোর্টফোলিও। আমার খেয়াল ওই ছিল যে না, একটু সেটা আমি আগে করব। শাহিনা আপাকে দেখাই দিলাম না, জি 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 জি, বুঝতে ওনার পারছি। ওখানে দেখছেন না ব্যানারের পাশে আরেকটা ছবি ছিল জি যে জি 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 স্ক্রিনশট কাজ করেছেন, জি 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 এরকম একটা জি শিট জি। করবেন, শিট আচ্ছা করে ঠিক আছে, গুগল ওটা আমি ড্রাইভে আসলে সেটা সেভ আমার করবেন। শীট তৈরি করা আছে। হ্যাঁ, তাহলে শীট ওটা যদি শিট শীট করার তৈরি করা কি আছে আপনি প্রায় জয়েন 50 করেছেন সেগুলা? হ্যাঁ, জয়েন করা জয়েন করা অ্যাকাউন্ট গুলো খোলা দিবেন আছে। না, জয়েন করা গুলো সেগুলো হচ্ছে ক্লাস, আপনার হচ্ছে সাইট লিস্ট, সেগুলো এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, সেগুলো এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি এখানে যেটা পোর্টফোলিও হিসেবে শেয়ার আচ্ছা করবেন সেটা হচ্ছে যে আপনার আহ, যে কাজগুলো আপনি শেয়ার করেছেন, লাইক আপনি যে কোনো একটা কোম্পানিকে টার্গেট করেন, সেটাকে নিয়ে আপনি বিভিন্ন ক্লাসিফাইড সাইটসে আপনি পোস্ট করেন, সেটার আপনি ক্লাসিফাইড সাইট জি নেম, জি জি। তারপর হচ্ছে তার লিংক, তারপর হচ্ছে আপনি স্ক্রিনশট প্লাস হচ্ছে লাইভ লিংক, এটা নিয়ে 4টা করে আপনি একটা টেবিল করে গুগল শিটে সেটা আপনি সেভ করেন, তারপর ওটাকে একটা স্ক্রিনশট নেন, নিয়ে কম্পিউটার সেভ করবেন, এইখানে ব্যানারের সাথে আরেকটা ছবি অ্যাড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি Okay. আজকে রাতে তৈরি হ্যাঁ করব। ওটা আপনি আজকে করে ওটা আপনি করে আচ্ছা। দিন। নিচে নামান দেখি ডেসক্রিপশন। Business service product and add on top classified site, associated classified site, post in target area or location, can write proper ads, title and description. I will do it efficiently. Permanent link building. All links will be in public view. You can get details live support report during posting time. আচ্ছা তারপর নিচে নামান। Manual posting, quick response, reach targeted audience, 100% live ads, guarantee, guaranteed দিয়ে দেন, হ্যাঁ ডি একটা বসে দেবেন, guaranteed. If you have any questions about my আচ্ছা service, ask questions anytime. I will reply you as soon as possible. Okay, thank you. হ্যাঁ নিচে নামান। জি। 10, 20, 30, প্যাকেজ 50, 100, 150. I'll post your ads on high top 50 rated UK USA classified ads posting site. 150, 3, 4, 5, 10, 20, 30। আচ্ছা নিচে নামান। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি পাবলিশ করে দেন তো, নেয় কিনা দেখেন, আপনার লাখ পেপার করে কিনা। এটা পাবলিশ করছিলেন?
আচ্ছা তাই আমি এটা না এটা পাবলিশ করে না, কিন্তু আমার যে একটা লাগবে না, ওই যে আচ্ছা ওটা পরে শিটটা অ্যাড করতে তৈরি পারেন না, করবো না। পাবলিশ করা আছে মনে হয় নাকি? না পাবলিশ করা নাই, পাবলিশ আমি করি না এখন, আমি একটা গিগ পাবলিশ করি নাই। আমার 2-3টা গিগ তৈরি করা আছে, আমি এটা তো পজ ভাবছি কি করা সব আছে তাই না? একসাথে কাজ এটা পজ করা। করা আছে না? জি এটা কি জি, পজ করা আছে? হ্যাঁ পজ করা আছে জি। হ্যাঁ, তাহলে যেটা করবেন আপনার এটা জাস্ট ওই যে ওটা অ্যাড করে আপনি ইয়ে করে দিতে পারেন। আমি যেটা বলেছি ওটা করে আপনি জাস্ট অ্যাক্টিভ করে দিবেন, লাইভ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রুবেল হোসেন, শেরপুর থেকে রুবেল হোসেন। রুবেল হোসেন আছেন? রুবেল হোসেন না থাকে প্রবাল মল্লিক। প্রবাল মল্লিক কি নেই? রুবেল হোসেন কি আছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রোফাইলটা চেক করে দিবেন একটুখানি। প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। হ্যাঁ আচ্ছা, নিচে নামান। আপনার নাম এটা দিলেন কেন? ডাটা এন্ট্রি 88। এটা আমি আগে ভুল করে দিয়ে সারছিলাম, পরে আর পাল্টানো যায় না। পাল্টান যায় না? পাল্টাইতে তো পারি না। এডিট করার অপশন দেয় না তারা? দিবে না তো, আপনি এটা করে ফেলছেন এই জন্য দিবে না। যাই হোক, ফুল নাম তো আর ডাটা এন্ট্রি দেন নাই। আপনার ফুল নাম তো আর ডাটা এন্ট্রি দেন নাই, তাই না? নিচে নামান। একটু digital marketer also expert in Facebook marketing, YouTube marketing, classified posting, classified ad posting দিবেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা যেটা করবেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং দুটো হয়ে গেছে মার্কেটিং। এখানে আপনি দেখেন আবার পরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেকবার মার্কেটিং আসছে। আপনি যেটা করবেন ফেসবুক কমা ইউটিউব মার্কেটিং দিবেন, ফেসবুকের পরে মার্কেটিংটা বাদ করে দিবেন। আচ্ছা ক্লাসিফাইড এর পরে অ্যাডস পোস্টিং দিবেন, লিংক বিল্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ডাটা এন্ট্রি।
I have completed long training from our institute on total digital marketing and attend many practical projects. I know all the strategies to promote any business and can promote any service or product to millions of people worldwide. I am able to work according to the needs of any rules buyer. Thank you. হ্যাঁ ঠিক আছে, যেটা বললাম ওইটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার পিকচারটা ঠিক আছে, দেখেন দেখি। হ্যাঁ দেখেছি, নিচে নামান, নিচে। আর একটু নিচে স্কিলস গুলো দেখান। ডাটা এন্ট্রি, এসইও, ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট রাইটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্কডইন মার্কেটিং, ক্লাসিফাইড মার্কেটিং, গুগল ম্যাপস, গ্রাফিক। গ্রাফিক বানানটা ভুল আসছে, এটা এখন এটা ডিলিট করে দেন। মাইক্রোসফট অফিস এক্সেল এটা তো বলার দরকার নাই, এগুলো তো নরমাল কাজ, এগুলো সবাই পারে। আচ্ছা, কেটে দিলাম তাহলে। 3, 6, 9, 10, এমনি 10টা আছে। 3, 5, এটা বাদ দিয়ে দেন। এক্সেলটা বাদ দিয়ে দেন। হ্যাঁ এমনি 10টা আছে, আর লাগবে না। নিচে নামান। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন যেটা হচ্ছে যে কাজগুলো শিখুন, কাজগুলো শিখার পরে তারপর আপনার যে গিগ আছে, গিগের ব্যানারটা করুন। আমি একটা ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরি করছিলাম, ওটা দেখবেন? গিগটা কালকে দেখান, কারণ এখন অনেকে সিরিয়াল দেয়া আছে, সবাইকে সময় দেওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আমি ভালোভাবে কারেকশন করি হ্যাঁ, এটা। কারেকশন যেটা বলেছি সেটা করে ফেলেন, তারপর গিগটা কালকে দেখাবেন আবার। আচ্ছা, প্রবাল মল্লিক কি আছেন? প্রবাল মল্লিক, প্রবাল মল্লিক। মোহাম্মদ ফিরোজ মিয়া। জি বলুন। ভাই তৈরি করছে, হচ্ছে চ্যাটবট তৈরি করছে, কিন্তু বাটনে অ্যাড করতে পারতেছি একটু না। একটু জোরে বলার চেষ্টা করুন, আমি শুনতে পাচ্ছি না। চ্যাটবট তৈরি করছে কিন্তু বাটনে অ্যাড করতে পারতেছি না। চ্যাটবট কোথায় করছেন? এখানে? হ্যাঁ, কি দিয়ে করছেন? কি দিয়ে করছেন? ডায়ালগ ফ্লো। আপনার জান্নাত ফ্যাশন বানানটা তো ভুল আসছে, ফিউশন। ও সরি, এটা ফ্যাশন হবে, ফ্যাশন হয় না, জান্নাত ফ্যাশন হাউস হবে তো। আপনি তো বানানটাই ভুল করে ফেলছেন। হ্যাঁ ফ্যাশন হবে, হ্যাঁ ফ্যাশন হবে। এটা আপনি ফ্যাশন এই যে হবে তাই না? এফ এ চ্যাট এস বাটন, এটা এস এস কিভাবে আই ওন করবে? হবে। হ্যাঁ হ্যাঁ, এখন ডায়লগ ফ্লোতে কি হয়েছে আপনার দেখি। ডায়ালগ ফ্লো, এখান থেকে আমি চ্যাটবট তৈরি করছি কিন্তু হ্যাঁ এখানে মেসেঞ্জার ফ্রম ফেসবুক হ্যাঁ, করছি, কিন্তু হচ্ছে ইয়েতে মেসেঞ্জারে ক্লিক আসতেছে না। করবেন। জি ওটা হচ্ছে ফেসবুকে যে অ্যাড করবো, এখানে অ্যাড বাটনটা ছাড়তে বলছিল, ওখানে কন্ট্রাক্ট ইউ, এখানে আসতেছে কন্ট্রাক্ট আস। হ্যাঁ, তো আমি কন্ট্রাক্ট ইউ কিভাবে করব অ্যাড বাটনে? এটা হচ্ছে যে কন্টাক্ট আছে হচ্ছে আপনার ওয়েবসাইটে দিয়ে দিতে বলছে, আর এটা হচ্ছে সেন্ড মেসেজ দিলে আপনার পেজে মেসেজ আসবে। আপনার কি ওয়েবসাইট আছে? না, আমার কাছে আপনি সেন্ড মেসেজ, আপনি তো মেসেঞ্জারে করতে যাচ্ছেন ফেসবুকে,
সেক্ষেত্রে হ্যাঁ, আপনি সেন্ড মেসেজ সেন্ড করলাম। মেসেজে দিবেন, সেন্ড মেসেজে দিবেন। তারপর ভাই মেসেঞ্জার কিভাবে করব? সেন্ড মেসেজে যাওয়ার পর কি করব? গেট মেসেজ? আপনি ওখান থেকে ভিডিওটা দেখেন না কিভাবে বলেছে? তো আসতেছে না, দেখছি আমি কিন্তু আসতেছে না ওখান থেকে। ভিডিওটা দেখলে তো আপনার ফলো করলে তো সবই আসার কথা। আপনি হচ্ছে যে ওই যে মেসেঞ্জারে ওখানে সেন্ড মেসেজে ক্লিক করবেন, তারপর একটা প্রসেস আছে তো ওখানে দেখেন ওটা কি বলছে, ওখানে একটা কোড দিবে তো। সেটা আসে না আমার এখানে, দেখতেছি এই যে এগুলো আসতেছে টেস্ট বাটন, গেট মেসেজ, এডিট বাটন। এই মেসেজটা তো হচ্ছে যে নরমাল মেসেজ করার জন্য, আপনাকে তো যদি ওটা করতে ওটা তো আপনাকে এডিটে যেয়ে করতে হবে। এটা তো হচ্ছে যে টেক্সট বাটন, গেট মেসেজ, এটা হচ্ছে আপনি এখানে আপনি কি এখানে কি দিবেন, এখানে কি আপনি আহ, যে ফেসবুকের যে বাটন গুলো আছে নরমাল, হ্যাঁ সেটা দিবেন কিনা সেটা আছে। আর এটা তো ডায়লগ ফ্লোরেরটা, এটা না। ও ডায়ালগ ফ্লো তাহলে কোনটা? এখানে ছাত্র এখানেই দেখাচ্ছিল না, এখান থেকে হচ্ছে আপনি কল দেখেন বাটনটা ডিলিট দেখে করে শুনে এখানে। বলে না, আপনি ভিডিওটা আপনি দেখেন ওখানে কি দেখিয়েছে, আগে ভিডিওটা আগে ভালো করে দেখুন। আপনি ভিডিওটা আচ্ছা ভালো আচ্ছা, করে ঠিক আছে। দেখলে ক্লিয়ার হতে পারবেন যে কোনটা দেখিয়েছে, তারপর সেটা যেভাবে দিয়েছে ঠিক সেভাবে আপনি ফলো করেন। আর ডায়লগ ফ্লো দিয়ে আপনি করতে আচ্ছা পারেন, কিন্তু ডায়লগ ফ্লোতে কিন্তু ঝামেলা আছে, সেটা আপনি জানেন। ডায়লগ ফ্লোতে কিন্তু ফেসবুকে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এটা আপনি টেস্ট করতে পারবেন, বাট আপনি টোটালি কাজ করতে পারবেন না, কারণ আপনার বিজনেসের ইনফরমেশন দেওয়া লাগবে ফেসবুকে। আপনার বিজনেসের ও ডকুমেন্ট ভাই, আমি সবকিছু হচ্ছে ফেসবুকে সাবমিট করা লাগবে, তারপর আপনি ডায়লগ ফ্লো দিয়ে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি ফেসবুকে তাহলে ডায়লগ কাজ ফ্লোটা অ্যাড কি করতে দিয়ে করব? পারবেন না। তাহলে কাজ কি দিয়ে করব? আপনি ফেসবুকে কাজ করার জন্য আপনি এটা টেস্ট করছেন, ঠিক আছে, এতটুকু আপনার জন্য ঠিক আছে, আপনি এটা করে দিবেন, বায়ারকে দিবেন, সে যদি ডকুমেন্ট দিতে পারে তাহলে তার এটা কাজ হবে, আদারওয়াইজ কাজ করবে না। কারণ কি ফেসবুকে আপনি যদি চ্যাটবট ইউজ করতে চান ডায়লগ ফ্লো দিয়ে, সেখানে আপনার ফেসবুকের নিয়ম আছে। সেই ক্ষেত্রে আপনার বিজনেসের যত রকম গভর্নমেন্ট ডকুমেন্ট আছে সবগুলো তাদেরকে সাবমিট করা লাগবে, তারপর ফেসবুক অ্যাপ্রুভাল দিলে আপনি সেখানে কাজ করতে পারবেন। আর আপনি যদি ম্যানেজার দিয়ে করেন, ম্যানেজারের ভিডিওটা দেখেন, ম্যানেজার দিয়ে করলে আপনার কোনো ডকুমেন্ট সাবমিট করা লাগবে না, আপনি ইজিলি ম্যানেজার দিয়ে এখানে করতে পারবেন। এখন চ্যাটবট করা অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে দুটো জিনিস আমাদেরকে শেখানো হয়েছে, একটা হচ্ছে ডায়লগ ফ্লো আর একটা হচ্ছে ম্যানেজার। আপনি ডায়লগ ফ্লোতে করেছেন, ঠিক আছে, এখন যেটা করতে হবে ডায়লগ ফ্লোতে ওই জায়গাটা যাওয়ার পর আপনি মেসেঞ্জার যে কোডটা আছে এখানে আনতে হবে। আপনি ভিডিও লাস্টের দিকে একটু ভালো করে ফলো করেন, যে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার এটা হবে। তবে আপনি টেস্ট করতে পারবেন কিন্তু সম্পূর্ণ ফাংশন এখানে রান করাতে পারবেন না, কারণ আপনার ডকুমেন্ট সাবমিট করা ছাড়া আপনি ফেসবুকে ডায়লগ ফ্লোটা রান করাতে পারবেন না। সেক্ষেত্রে অল্টারনেট যেটা আছে সেটা হচ্ছে মিনিচেট, ইজিলি আপনি এটা এখানে অ্যাড করতে পারেন, ইভেন আপনি আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারবেন। ভাই মেন সাইডের ভিডিওটা কি হ্যাঁ, ইউটিউবে পাবো? মিনিচেটের ভিডিও আছে আমাদের সাইটে আছে, আমাদের যে ইউটিউবের যে ভিডিওটা আছে সাইট আছে, সেখানে মিনিচেট দিয়ে আপনি সার্চ দিবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তার আগে আমি আপনাকে একটু বলি, আপনি এটা যেহেতু করেছেন, কষ্ট করেছেন, আপনি জাস্ট ফিনিশিংটা করার চেষ্টা হ্যাঁ করবেন, হচ্ছে যে ওই যে ভিডিও লাস্টের দিকে দেখবেন কিভাবে অ্যাড করে, ওই জায়গাটা গিয়ে আপনি পারবেন। কারণ এই অ্যাড বাটন এটা হচ্ছে যে আপনি এখানে মেসেজ দিবেন নাকি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সেটা এখানে দিলে সেভাবে এটা হবে। মেসেজ দিলে আপনার যে মেসেঞ্জারের সাথে সেটা এখানে অ্যাড হবে, অথবা আপনি হচ্ছে যে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসবে। এখানে হচ্ছে যে আপনি মেসেঞ্জার দিতে হবে, আপনি যেহেতু ডায়লগ ফ্লো ইউজ করতেছেন সেক্ষেত্রে এখানে আপনাকে সেন্ড মেসেজটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেন্ড মেসেজ টু মেসেঞ্জার, ওটা দিয়ে তারপর আপনার যে কোডটা আছে সেটা এখানে দিতে হবে। তো আপনি ভিডিওটা একটু ভালো করে ফলো করুন, তাহলে আপনার এটা হবে। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আপনার মেইন চ্যাট দিয়ে যে ভিডিওটা আছে সেটা একটু সার্চ করে আপনি ওইটাও শিখেন, কারণ চ্যাটবটের জন্য দুইটা অ্যাপস আছে, সেটা দিয়ে আমাদেরকে শেখানো হয়েছে, আপনি দুটোটাই শিখেন। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ শরীফ ভাই। জি, প্রবাল মল্লিক কি আছেন? আপনি, আমি অনেকবার ডাক দিয়েছি। প্রবাল মল্লিক, প্রবাল যশোর, আপনি হ্যান্ড রেজ করেছেন কেন, বলেন কি সমস্যা আপনার, বলেন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কি প্রবাল মল্লিক?
হ্যাঁ জি ভাই, আমার তো কথা শোনা যাচ্ছিল না, কি মানে আপনার শুনতে কথাটা খুব আস্তে পাচ্ছিলেন না? শোনা যাচ্ছে, একটু জোরে বলার চেষ্টা করুন। হ্যাঁ জি ভাই, ঠিক আছে তাহলে। আপনি প্রবাল মল্লিক, তাই তো? হ্যাঁ জি ভাই। আমি আপনাকে কয়বার ডাক দিলাম, আপনি তখন স্ক্রিন শেয়ার করেন নাই। ডাকছেন কিন্তু আমি ওই আনমিউট করতে পারতেছিলাম না, আবার আমি কথা বলতেছি আনমিউট কিন্তু করার আপনি দরকার শুনতে নাই তো, পাচ্ছেন। আনমিউট তো আমি করব, আমি না করা পর্যন্ত আপনি করতে পারবেন না। আমরা যখন ও কারো নাম ডাকবো, আপনার প্রথম কাজ হলো আপনি স্ক্রিন শেয়ার করবেন, তারপর আমরা আপনাকে আনমিউট করে দেব। ঠিক আছে? কারণ একই নামের এখানে অনেকজন থাকতেই পারে। এখন আপনি যে সেই ব্যক্তি সেটা তো আমি কিভাবে বুঝবো? যতক্ষণ না পর্যন্ত আপনি স্ক্রিন শেয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝবো না আপনি যে সেই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ভুল হয়ে গেছে তাহলে আচ্ছা, আমার। সমস্যা আমি নেই। স্ক্রিন শেয়ার না করে ভাই আমার একটা আপনাদের গিগ সবার চেক উদ্দেশ্যে একটু করতাম। বলি, আপনারা কিন্তু ভুল করতেছেন। আপনাদেরকে আমি প্রতিদিন বলি, আমরা যখন লাইভ মিটিং করব, লাইভ ক্লাস করব, আপনারা জয়েন করেন হচ্ছে যে জিমেল দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লিড জেনারেশন, আই উইল ডু B2B লিড জেনারেশন, ইমেল লিস্ট এন্ড ওয়েব রিসার্চ। লিড জেনারেশন B2B, company and person name and address, valid email, website link, phone number, location, social media profile and more, target B2B leads, prospecting list. আচ্ছা, ঠিক আছে, নিচে নামান। Welcome to my lead generation gig. I am digital marketer. I have high skilled professional training on digital marketing and know the B2B lead generation activity very well. Able to know how to search on the organic leads from LinkedIn, Facebook, website, etc. I know the hidden tricks and to collect uh, business requirements. I will collect business leads or other accurate information and make an email list. First name, last name, position, address, active phone number, valid email number, collect LinkedIn profile link, company website, employee size, target industry, prospect list building from targeted business, social media profile, other relevant information as per requirement. Okay. নিচে নামান। Accurate lead, quality service, no bounce, on time delivery. Please do not share personal contact info before placing an order. Contact me freely. হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে, ভালো একটা নোট দিয়েছেন। নিচে নামান। কিন্তু ভাই প্রবলেম তো পাবলিশ করার জায়গায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, পাবলিশ লিখছে না 20, 30, সেরকম। 40, 100, 150, 200, নেম, পজিশন, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল, আদার সাইট। ওকে, আনলিমিটেড 3, 4, 5, 20, 30, 40। ট্যাগ গুলো দেখি। সেলস লিড, B2B লিডস, বিজনেস লিডস, লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আপনার আপনি আহ, কোনো পোর্টফোলিও তৈরি করছেন? পোর্টফোলিও এর জন্য আলাদা আছে এমনি ভাই, আমি একজনের কাজ তাহলে অ্যাড করে করতেছিলাম দেন, সেটা। এটা অ্যাড করে আপনি আপনার ব্যানারের সাথে একটা পোর্টফোলিও অ্যাড করে দেন। হ্যাঁ কিন্তু আপনি ভাই এটা পাবলিশ, পাবলিশ করে দেন, পাবলিশ করে আপনি ওটা অ্যাড করে দিন, অথবা অ্যাড করে পাবলিশ পাবলিশ করবেন। আপনি ভাই এখানে পাবলিশের ওখানে গেলে বুঝছেন ভাই টেস্ট চাচ্ছে। টেস্ট চাচ্ছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমার বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আবার সমস্যা হচ্ছে। আর যাই হোক, ও আপনার টেস্ট চাইলে আপনি ওই যে ইয়াটা একটু চেঞ্জ করে দেন, ওটা লোকাল এসইও দিয়ে দেন, হ্যাঁ, অথবা ওয়েব ট্রাফিক দিয়ে দিন। ওয়েব ট্রাফিক, হ্যাঁ, ওয়েব বিজনেস, ট্রাফিক অথবা হচ্ছে লোকাল এসইও, ওটা দিয়ে আপনি ট্রাই করেন। মানে বিজনেস, বিজনেসের পরে আছে ভাই? জি জি, ক্যাটাগরিটা কি বিজনেসের পাশে আছে? বিজনেস ওটা বিজনেসের মধ্যে নাই মনে হয়, ওটা হচ্ছে ডিজিটালে। আচ্ছা, আপনি বিজনেসে গিয়ে আপনি কি পান ওটা দেখেন তো। এডিটে যান।
বিজনেসের ভিতরে ওইটা নাই তো ভাই। বিজনেস এর নাই, বিজনেস হচ্ছে যে আপনার ফ্লায়ার ডিস্ট্রিবিউশন আছে, লিগ্যাল কনসেপ্ট, ব্র্যান্ডিং, সার্ভিসেস, উপরে যান। এটা ওই যে মার্কেট রিসার্চ দিয়ে ট্রাই করতে পারেন। জি আমি ওই বিষয় মানে ওই পর্যন্ত যাচ্ছিলাম যে লিগটা তো আগে দেখাবো, কিন্তু ওইখানে যাওয়ার সাথে দেখতেছি যে টেস্ট। আপনি এটা এখন আপনি একটু পরে করেন, এখন দিলে ওইটা হয়তো এখন চাইতে পারে, আপনার আবার টেস্ট চাইতে পারে। তাহলে কি একটু দেরিতে করবো এটা? হ্যাঁ, অথবা একটা যেটা করতে পারেন হচ্ছে বিজনেসের মধ্যে আপনি যে ইয়ে দিবেন, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা দিয়ে দিন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এটা বেটার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা মার্কেট রিসার্চ, এই দুটো দিয়ে আপনি ট্রাই করবেন। আবার দুইটার সাথে সাথে ট্রাই করবেন না, একটা করার পরে 3-4 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে বা একদিন পরে ট্রাই করবেন আরেকটা। যেটাই হোক হয়ে গেলে তখন আপনি যেটা করবেন ওই যে এখানে সামান্য কিছু চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি চেঞ্জ হলে তো নিচে একটু চেঞ্জ হয় জানেন। হ্যাঁ হ্যাঁ ওটা একটু সামান্য চেঞ্জ করে আপনার ওটা থাকুক, টাইটেল ঠিক থাকবে, টাইটেল ধরার দরকার নেই। টাইটেল ঠিক আছে ভাই? টাইটেল ঠিক আছে, টাইটেল ধরার দরকার নেই। আপনি হচ্ছে যে শুধুমাত্র ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা মার্কেট রিসার্চ দিয়ে দেখেন। তারপর যদি হয়ে যায় তো ভালো, তারপর আপনি এটা পজ করে আবার আপনার ইয়েতে নিয়ে আসবেন। আর না হলে যেটা করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এ যাবেন, বিজনেস না দিয়ে ডিজিটাল মার্কেটিং গিয়ে সেখানে আপনি যেটা করুন লোকাল এসইও অথবা ইয়ে ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক, হ্যাঁ ওটা দিয়ে আপনি করে ফেলবেন, ওটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। মামুন, কক্সবাজার। নাম কি বলুন? আমার গিগটা একটু প্রোফাইলটা একটু চেক করতে হবে। প্রোফাইলটা কারণ আপনার প্রোফাইল তো কালকে দেখলাম আপনি ফারুক ভাইকে দেখাইছেন, ইয়ে করছেন, আবার কেন? না হয়নি, আবার ইয়ে করছি, এরপর আবার বলছে, এরপর আবার ঠিক করছি, আবার দেখতে হবে ঠিক ছবিটা একটু চেঞ্জ করে ওটা চেঞ্জ করে ফেলবো। আর গুলো ছবিটা আপনি কি ডিএসএলআর দিয়ে করছেন নাকি মোবাইল দিয়ে করছেন আগে বলুন তো? ছবিটা একটু চেঞ্জ করতে হবে আমার, ওটা আবার আরেকটা নতুন করে ছবি করে এটা দিব, ডেসক্রিপশনটা একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছবিটা আপনি হচ্ছে মোবাইল দিয়ে তুলে দিবেন, ঠিক আছে, এবং বরাবর করবেন, এবং বাঁকা এভাবে করবেন না, এক পাশ যেন। ওকে, হ্যাঁ ভাই ডেসক্রিপশনটা একটু দেখতে হবে। ডেসক্রিপশন দেখার নিচে আছে I'm digital marketer and YouTube expert. I know about Facebook marketing, link builder না, link building, ঠিক আছে, এখানে link building হবে, builder না। Article writing, graphics design, photo editing। এখানে যেটা করবেন আমি বলি, ফটো এন্ড ভিডিও এডিটিং দিবেন, ফটো এডিটিং ভিডিও এডিটিং দেওয়ার দরকার নেই। হ্যাঁ photo and video editing, etc. দেওয়ার দরকার। I have learned about means a long question. আপনি যেটা বলবেন I have learned this অথবা those skills, ঠিক আছে, I have learned those skills from outsourcing institute. I have learned those skills from outsourcing institute. Bas এতটুকু। I can help kinds of company, help any kinds of company by making excellent creativity of work. Any other. I can help any kind of company by making excellent creativity of work such as Facebook marketing, digital marketing। ওই যে আবার মার্কেটিং কেন আসছে? এগুলো দেখেন, এগুলো তো একবার উপরে দিচ্ছেন, এগুলো আবার এখানে নিচে দেওয়ার দরকার নেই তো। হ্যাঁ জাস্ট এখানে যেটা করবেন আমি একটু বলি, ক্রিয়েটিভিটি ওয়ার্ক সাচ এস দেওয়ার দরকার নেই। পর্যন্ত কেটে দেন, হ্যাঁ উপরে সার্চ পর্যন্ত কেটে দেন।
জি ভাইয়া। হ্যাঁ এটা কেটে দেন, ফার্স্ট এসটা কেটে দেন। এক্সিলেন্ট বানানটা ভুল আসছে, এক্সিলেন্ট বানানটা ভুল আসছে। প্রথমটা এক্সাইটমেন্ট না তো, এক্সিলেন্ট। চলো ঠিক করে দেবো আমি। মনে থাকবে? ওয়ার্কের হ্যাঁ পরে ভাইয়া। সার্চটা কেটে দেন, এটা মনে থাকবে না। সার্চটা কেটে দেন, ওয়ার্কের পর সার্চ কেটে দেন। ওয়ার্কের পর এতে পরে এটা কেটে দেন। হ্যাঁ, I work manually and other work by various kinds of software. I've learned practically. আবার যে have learned আর practical দরকার নাই তো। Have learned practical এটা বাদ দেন। কপি করে নিয়ে বসে দিচ্ছেন। মানুষের দেখবেন, বাট কপি করার দরকার নাই। Various kinds of software. I am dynamic. Company various student description. আবার এই একই কথা এখানে কেন আসলো? আপনি তো এই কথাটা উপরে লিখছেন না? এটা লিখি নাই মনে হয়। আপনি এই কথাটা উপরে লিখছেন না? যে আপনি এক্সিলেন্ট উপরে উপরে জানতো, উপরে জানতো। এই জায়গাটা দেখেন, এই আপনি কি লিখছেন? I can help kinds of company by making excellent creativity work. এটা টোটালি বাদ দেন, এটা টোটালি বাদ দেন, এই লাইনটা বাদ দেন। হ্যাঁ এটা বাদ দেন, এটা এটা বাদ দেন। এগুলো উঠে যান, এগুলো উঠে যান। হ্যাঁ টানেন, আবার উঠে যান, গ্যাপ একদম হ্যাঁ এখানে উঠে যান। একটা স্পেস দেন, একটা স্পেস দেন, আয়ের পর একটা স্পেস দেন। I work manually and others work by various kinds of software. I am dynamic. Can promote product. কোম্পানি বানান ভুল আসছে, NEY না NY, কোম্পানি বানান ভুল, NY এটা বাদ দেন। এক্সিলেন্টটা ঠিক করেন, এক্সিলেন্ট বানান ভুল। প্রথমটা yes, I am more exceptional than others. That is, I am more exceptional than others. আদার হবে না, আদার্স হবে। আমি অন্যদের থেকে আলাদা। উপরে যেটা বলছিলাম ওটা চেঞ্জ করে দিন মার্কেটিং এর ক্ষেত্রে। ফেসবুক মার্কেটিং অ্যাড এটা বলছিলাম না, ফটো এডিটিং আর ভিডিও এডিটিং। ফটো এন্ড ভিডিও এডিটিং। হ্যাঁ ফটো এন্ড ভিডিও এডিটিং। স্কিল দিতে হবে। এই যে এডিটিং কেন আসছে আবার? ফটো এন্ড ভিডিও এডিটিং বলো না, এডিটিংটা কেটে দেন। হ্যাঁ লিংক বিল্ডার হবে না, লিংক বিল্ডিং। সেভ করেন। I'm digital marketer and YouTube expert. I know about the Facebook marketing, link building, article writing, graphic design, and photography. I have learned about these skills means from a long course from. ওটা তো ঠিক করেন নাই, যে আমি বলেছিলাম যে I have learned those skills from outsourcing institute, এইভাবে বলেছিলাম, ওটা চেঞ্জ করেন। I have learned those skills. Aboutটা কাটেন, about এর জায়গায় লেখেন those, THOSE, those skills from outsourcing institute. means এটা বার কাটিয়ে দেন, means থেকে কোর্স পর্যন্ত কেটে ফেলেন। হ্যাঁ skills from outsourcing institute। হ্যাঁ ঠিক আছে, গুড, আপডেট করেন। এবার নিচে আসেন,
স্কিল গুলো দেখেন, স্কিলস। নিচে নামান, স্কিলস গুলো দেখেন আমাকে। হ্যালো, আপনি কি আছেন? আপনি কি আছেন? আচ্ছা, ওনার নেটে প্রবলেম হয়েছে, কারণ বিদ্যুৎ যাওয়া আসা করতেছে, আমারও দুইবার বিদ্যুৎ আসা যাওয়া করলো। আহ আমরা একটু 1 মিনিট ওনার জন্য অপেক্ষা করি, যদি উনি আসেন তো ওনাকে সাপোর্ট দিব, আদারওয়াইজ আরেকজনের কাছে চলে যাবো। মামুন কি আসছেন? আচ্ছা, না থাকলে রবিউল, রবিউল শেয়ার করুন। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমার ওই যে 2টা গিগ তৈরি করছি, হ্যাঁ, দেখাইছি, কিন্তু স্যার স্কিল টেস্ট সম্পর্কে আপনি কি বলবেন একটু আমাকে একটু পরামর্শ দেন স্যার, আমি স্কিল আপনার টেস্টের জন্য আপনার পাবলিশ গিগটা কি, করতে পারতেছি না। আপনার গিগটা কিসের? ফেসবুক প্রমোশনের একটা করছি আর একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের করছি, কিন্তু দুইটাই করছি স্কিল টেস্টের জন্য আটকে আছি। ক্যাটাগরি কি দিয়েছেন দেখেন তো আমাকে। আহ, আপনার প্রথম মেসেজ কি আসছে দেখেন তো, মেসেজে কি লাল বাতি জ্বলে কেন? কোনটা স্যার? ও এইটা, হুম, এইটা অ্যাকাউন্ট একটা আগের তো, এটা গিগ ছিল, ওইটা পরে সমস্যা ছিল, পরে ডিলিট করে দিতে বলছিল, পরে নতুন করে এটা তো আর কি দেখাচ্ছে আপনি অ্যাকাউন্টটা করছি। গিগটা পাবলিশ করছেন, এটা দেখাচ্ছে তো। পারফেক্ট টাইম টু অ্যাকোয়ার। হ্যাঁ হুম, মার্কেট রিড করেন তো। পাবলিশ করছিলাম, পাবলিশ হয় নাই? পাবলিশ হয়েছিল, তাহলে কিন্তু ওটা ক্যাটাগরি পরে চেঞ্জ হয় না, ক্যাটাগরি চেঞ্জ হয় না। ক্যাটাগরি চেঞ্জ করতে দিচ্ছ না? না না, ক্যাটাগরি চেঞ্জ করতে দিতেছে না, এলাও করতেছে না, ওইখানে বার লেখা ব্লার হয়, এখানে ক্লিক হয় না। পরে বাধ্য হয়ে পরে আবার দেখাইছিলাম, পরে টিমকে পরে বললো যে ঠিক আছে এটা আপনি ডিলিট করে দিয়ে আবার নতুন করে করেন, পরে আবার নতুন করে করা হয়েছে। আপনার এখন গিগ গুলো দেখেন তো আমাকে, কোন ক্যাটাগরি দিচ্ছেন দেখি। গিগে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করতেছি, মোবাইল থেকে দেখা যায়। যে কোনো একটা ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ ওপেন করছি, এই যে ওপেন করছি। আপনি এই মাউস অ্যাপ্রুভ নেন তাহলে ভালো হবে। এখানে আপনি যেটা করবেন আমি আপনাকে বলি, আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। ক্যাটাগরি কি দেওয়া যায়? এখানে ক্যাটাগরি দুটো দিবেন। জি স্যার। একটা হচ্ছে যেমন আপনি ফর্মটা জানতে। আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা আছে, হ্যাঁ, জি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জায়গায় আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা তারপরে আর শার্ট আউট প্রমোশনের জায়গায় দিবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ও আচ্ছা, অথবা এটা দিলে কি হওয়ার সম্ভাবনা আছে না স্যার? থাকে অনেক সময় আবার অথবা টেস্টও চায়। আর অথবা আরেকটা আমি ক্যাটাগরি নোট আছে, করতেছি স্যার। অথবা আরেকটা ক্যাটাগরি আছে, আমি আপনাকে বলি। জি বলেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ যে আপনি দিবেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং।
সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ওকে হ্যাঁ, আর তারপরে অ্যাকাউন্ট প্রমোশন দেখতে পারেন অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। জি স্যার শুনতে পাইনি এটা শার্ট অর্ডার এখানে কি লিখবো অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ও সেটআপ এন্ড ম্যানেজমেন্ট জি অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট জি জি ওকে স্যার জি এই দুইটা দিলে হয়ে যাবে মনে এই হয় না দুটো স্যার যে কোনো একটা দিয়ে ট্রাই করেন, আশা করি হবে। আর যদি না হয় তাহলে তো সেক্ষেত্রে আপনাকে টেস্ট করতেই হবে। করতেই হবে স্যার আসলে এটা টেস্ট আমি চাচ্ছিলাম যে একটা টেস্ট করেই দিই যেহেতু এতবার চাচ্ছে কিভাবে স্যার সাকসেস হওয়া যাবে এভাবে এই ব্যাপারে যদি কিছু আমি বলতেন আপনাকে স্যার বলি, আপনার বাসায় ল্যাপটপ কয়টা? জি স্যার ল্যাপটপ কয়টা আছে? স্যার ল্যাপটপ আছে কম্পিউটার আছে সমস্যা নেই স্যার ল্যাপটপ একটা কম্পিউটার আছে স্যার তাহলে আপনার সাথে আরেকজন লোককে নেবেন। হ্যাঁ জি তারপরে এই কম্পিউটারে মোটামুটি ফাস্ট স্কিলস আছে, মানে খুব দ্রুত সবকিছু রেডি করতে পারে। এখন জি আপনি যে একটা ব্লগ সাইট খুললেন না যে আপনার স্কিল টেস্টের জন্য, যেটা জি জি এই যে আমি খুলে রাখছি অলরেডি এই যে হ্যাঁ এগুলা আমি অলরেডি দেখতেছি যে এগুলা আসলে এই যে এগুলা এটা কোনটা এই মনে যে রাখাতুন দুইটা না? তিনটা খুলে রাখছি অলরেডি মনে রাখাতুন, আচ্ছা যেটা হোক। হ্যাঁ হ্যাঁ মনে রাখাতুন হ্যাঁ, এখান থেকে আপনি যেটা করবেন, উনি আপনার যখন যে প্রশ্নটা আসবে ওনাকে বলবেন, উনি সাথে সাথে এটা টেস্ট, এটা আনসারটা বের করে ফেলবে। ওই মানে ফাইন্ড ফাংশনে গিয়ে জি বুঝা গেছে? এই যে এফ কন্ট্রোল এফ দিয়ে যে ফাইন্ড ফাংশন এখানে যা কন্ট্রোল এফ লিখবো দিলে ফাইন্ডটা আসবে। হ্যাঁ হ্যাঁ এখানে আপনার যে প্রশ্নটা আছে সেটা আপনি জি ওনাকে জি বলবেন, উনি এটা জাস্ট এখানে করে ফেলবে। তাহলে হবে কি, উনি আপনাকে সাথে সাথে এটা দেখে আনসারটা বললো, আপনি এটা এখানে আনসারটা করে দিলেন। কারণ প্রত্যেকটার জন্য আপনি 1 মিনিট সময় পাচ্ছেন। তাহলে টাইমলি আমি দিতে পারলাম জি, ওনার টার্গেট হবে জি 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 স্যার উইদিন 30 সেকেন্ড। উইদিন 30 সেকেন্ড উনি যেন এটা জি স্ক্রিনটা স্যার বের করে দিতে পারে। তার আগে আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তার জি আগে স্যার আপনারা একটু এইভাবে একটু প্র্যাকটিস স্যার করবেন। এটা কি বেস্ট এখানে তো বেশ কয়েকটা ওয়েবসাইট আছে স্যার এটা কি মনিরা যেটা ওইটা কি সবচেয়ে বেশি ভালো নাকি না, অনেকগুলোই আছে, সবাই একই, প্রশ্নগুলো একই। এখন আমার নিজেরও ওয়েবসাইট আছে, আমি বলি আমি চাচ্ছি আমার নিজেরও জি ওয়েবসাইট স্যার আছে। এখন যদি এই প্রশ্নগুলো নিয়ে আমি যে আমার ওয়েবসাইটে দেই, তাহলে কি আমারটা হবে না? একই তো। একই তো রাইট প্রশ্নগুলো এদিকে মানে এখানে উনি 1 নাম্বার যে প্রশ্ন দিয়েছেন, আমি সেটা 200 নাম্বার প্রশ্নটা দিলাম, সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন তো একই। জি স্যার বুঝতে পারছি এখন মানে একই উল্টা পাল্টা আছে এই তো ফাইবারের আপনার সেট অফ কোয়েশ্চেন রেডি করা আছে, জাস্ট এগুলো আপনার মানুষ ভেদে তারা এক একটা এক একজনকে কোয়েশ্চেন করায়, তাদের তো সেট করা আছে, ওই সেটের বাইরে যাচ্ছে না। এবং ওনারা যেগুলো দিচ্ছে এই সবগুলো হচ্ছে ওই কোয়েশ্চেন অফ সেট অফ কোয়েশ্চেনের এখানে সবগুলো এখানে নিয়ে আসছে এবং এইটাই এখানে দিচ্ছে। বুঝা গেছে? আর জি স্যার এখানে বুঝতে আপনি পারছি যদি মোটামুটি ইংলিশে আপনার জানা থাকে তাহলে একদম ইজি কাজ, এটা ফেল করার মতো কিছু না, আপনি জি পাস স্যার আমি করবেন। পড়তেছি তো স্যার মনে একটু দেখতেছি সাহস ভালোই রাখতে খুব হবে। একটা না পারবেন, মনে একটু সাহস রাখবেন। আমি আপনাকে জি যেটা স্যার বললাম, এইখানেই সমস্যা আপনি যেটা করবেন একদম সোজা কথা, আপনি আমি যেটা বললাম ক্যাটাগরি চেঞ্জ করে দেখেন, হলে তো হলো, আদারওয়াইজ আপনি ওনাকে নিয়ে জি বসবেন, ওনাকে দিবেন হচ্ছে ডেস্কটপে। আপনি ল্যাপটপে কাজ করতেছেন, জি আপনার ল্যাপটপে থাকবে। তার আগে আপনারা একবার বা দুবার এটা টেস্ট করবেন, হচ্ছে যে মানে ফাইবারে যাওয়ার আগে নিজেরা এমনি একটা প্র্যাকটিস করবেন। করার পর এইভাবে কোয়েশ্চেন গুলো দেখবেন যে কত দ্রুত সময়ের মধ্যে উনি বের করতে পারতেছেন। তাহলে ওই যে বললাম টার্গেট রাখবেন উইদিন 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস এর মধ্যে যদি উনি বের করতে পারেন তাহলে বেটার। ওকে তাহলে আপনি আপনার অন ডিউ টাইম আপনি এটা বের করতে পারবেন এবং ওইভাবে করে যাবেন। আশা করি পেরে যাবেন, কোনো জি সমস্যা নেই। স্যার জি স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার এটা অনেকটাই সাহস পেলাম স্যার জি থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার ইনশাআল্লাহ। আরে জি বলুন। জি স্যার জি স্যার জি স্যার ওকে স্যার থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার এইটুকু হলেই হবে স্যার আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ জি স্যার আপনি ভালো তো থাকবেন। আমার সময়ও শেষ, মুবিন ভাইও চলে আসছেন। আমি তাহলে আমার সাপোর্টটা এখানে শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা আমি ওই একই কথা বললো আমি ভিডিওটা আপনি আরেকজনকে নিবেন আপলোড করে দিব। আপনারা যার যার যে একজনকে বসাবো না এখানে করে গেছেন সেগুলো এখানে আপনারা আপনার আগে প্রথমে প্র্যাকটিস করবেন কন্ট্রোল ফাইন দিয়ে কত দ্রুত আসলে পারা যায় কোশ্চেন গুলো জানে ভেবে দিবেন। তারপর আমি যতটুকু পড়ছি বুঝছেন খুব একটা কঠিন ইংলিশ না, কিছু কিছু একবারই কঠিন হিসেবে পড়ে আমাকে বলছে যে আপনি ইনশাআল্লাহ পারবেন। পারমিট করেন, মিট করে ফেলেন।
জি